তো ডিবি হ্যান্ডেলারের মধ্যে জাস্ট কিছুই না, আমরা দেখেন এই ডিবি কানেক্ট যে ফাইলটা বানাইছিলাম এটার মধ্যে থেকে কনফিগ ফাইলের মধ্যে দিয়ে আমরা জাস্ট ডাটাবেজে একটা কানেকশন দিছি, এন্ড এখানে আমরা পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড এর ব্যাপারগুলো শিখছি, সিনট্যাক্স গুলো দেখছি যে পিএইচপির ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, তারপরে একটা ডট আর একটা কিভাবে আনে, এসব। তো এটার পরে আমরা পিএইচপিতে একটা ফাংশন লিখছি, দেখেন যে পাবলিক ফাংশন ক্রিয়েট ডোনার, এগুলো তো জাস্ট নর্মালি হচ্ছে আমাদের জাস্ট প্যারামিটার নর্মাল মেথডের মতো। তো পিএইচপিতে ফাংশন বলে। তো রেসপন্স একটা অ্যারে নিলাম। তো আমরা ইউজুয়ালি যেভাবে অ্যারে নিতাম পিএইচপিতে এভাবে অ্যারে নিতে হয়। তারপরে এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা কুয়েরি নিছি, কুয়েরি নিয়ে জাস্ট একটা মেথড বানাইছি যেটা দিয়ে আমাদের আহ, যে টেবিলটা হবে টেবিলটার মধ্যে আমরা টেবিলটার মধ্যে আমরা কি করবো, যে ডাটা ইনপুট দিব। আচ্ছা, সো ডাটা ইনপুট দিব। এখন দেখেন ক্রিয়েট ডোনার। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েট ডোনার। হ্যাঁ, তো ক্রিয়েট ডোনারের মধ্যে আহ, আমরা হচ্ছে অ্যাকচুয়াল পাথ, মানে অ্যাকচুয়ালি কিভাবে মানে পিএইচপি থ্রুতে হচ্ছে আমরা ডাটাবেজে ডাটা পাঠাবো এটা দেখবো। তো ডিবি হ্যান্ডেলে তো দেখলাম যে আমরা জাস্ট সিম্পল একটা মেথড ক্রিয়েট করছি আর ডাটাবেজে কানেকশন দিছি। তো এখানে দেখেন ডিবি হ্যান্ডেলের মধ্যে আমরা কানেকশন দেওয়ার পরও এখানে জাস্ট আমি আরো একবার লেখা আছে যাতে আপনারা বুঝেন যে আমরা যদি আপনারা যদি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে না চান, আপনারা যদি ডাইরেক্ট কানেকশন দিতে চান ডাটাবেসে, তাহলে কিভাবে দিতে হবে। জাস্ট আমাদের কনফিগ ফাইলে যে জিনিসটা ছিল একদম সেম জিনিসটা এটার প্রথমেই দেওয়া, দেখেন এই যে এই জিনিসটা। তো জাস্ট এখানে ডিফাইন করে দিলেন যে মানে আমরা স্ট্যাটিক ভ্যারিয়েবল দিতাম না ইয়াতে জাভাতে। তো স্ট্যাটিক ভ্যারিয়েবলের জায়গায় আমরা এখানে এইভাবে ডিফাইন করে দিলাম যে হোস্ট হচ্ছে এটা, ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা, ডাটাবেজ এটা। তারপরে দেখেন যে এখানে একটা ভ্যারিয়েবল নিছি কানেকশন স্ট্রিং। কানেকশন স্ট্রিং এর মধ্যে আমরা এখান থেকে হচ্ছে জাস্ট ডাটাবেজের কানেকশন দিছি। এখন এটা যদি কানেক্ট হয় তাহলে তা কানেক্ট হলো, আর না হলে ডাই লেখা মানে ইটস লাইক আনএবল টু কানেক্ট দিবি। এটা জাস্ট একটা ইকোর মতো দিবে আর কি। আচ্ছা, এখন দেখেন ইফ কানেকশন স্ট্রিং, ধরেন এটা একটা বুলিয়ানও থ্রো করে যে যদি কানেকশন ঠিক মতো পায় ডাটাবেজে। হ্যাঁ, দেখেন ইফ কানেকশন স্ট্রিং ঠিক থাকে মানে ট্রু, তাইলে মাই এসকিউএল আই, মানে আগে ছিল মাই এসকিউএল, এখন এটা নতুন আপডেটেড ভার্সন হচ্ছে মাই এসকিউএল আই। আরো একটা নতুন আছে পড মনে হয়, পিওডি সামথিং, আমি ওটা ইউজ করি নাই, বাট ওইভাবে অনেকে ইউজ করে। বাট আমরা ধরেন জাস্ট বেসিকটা দেখি যে মাই এসকিউএল আই সিলেক্ট ডিবি, এখানে আমরা কানেকশন স্ট্রিং দিয়ে দিব। কানেকশন স্ট্রিং এর মধ্যে আমার কি আছে, হোস্ট, ইউজার, পাসওয়ার্ড, আর এই যে আলাদা করে এখানে ডাটাবেজের নামটা দেওয়া, আমরা ডাটাবেজের কানেকশনটা এখানে দিলাম, দিয়ে এটা কানেক্ট হবে। যদি কানেক্ট না হইতে পারে তাহলে এখানে আপনার একটা ইকো দিবে রিকোয়ার্ড ডিবি নট কানেক্টেড। হ্যাঁ, যে এটা ইফ এলস এর মতো, যে যদি কানেকশন না পাই আমরা কি করবো এরকম। তারপরে দেখেন আমাদের এখানে হচ্ছে সব ধরনের কাজ দুইটা মেথডে করব, একটা হচ্ছে পোস্ট মেথড, একটা হচ্ছে গেট মেথড। গেট মেথডের মাধ্যমে আমরা জাস্ট যা আছে ডাটাবেজে আমরা নিতে পারবো, আমরা সব নিতে পারবো, কিন্তু পোস্ট মেথডের মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করতে পারবো, ডাটা আপডেট করতে পারবো। কিভাবে, যে ধরেন আম, আমার কোনো কিছু একটা আপডেট করার দরকার, তো ওইটার জন্য তো আমার পার্টিকুলার রেজিস্ট্রেশন করা দরকার। রেজিস্ট্রেশন তো ইনসার্ট করে ফেললে, হ্যাঁ, তো ওইটার জন্য আপনি পোস্ট করবেন। হ্যাঁ, তা আপনি মনে করেন যে লগ ইন করতে চান বা ধরেন প্রোফাইল আপডেট করতেছেন। এখন আমি যখন রেজিস্ট্রেশন করছি আপনার একটা আইডি হয়েছে, আইডিটা আপনার কাছে শেয়ার প্রেফারেন্সে বা এসকিউ লাইটে বা যেখানেই হোক এটা আছে। তো আপনি যখন আপনার নাম চেঞ্জ করবেন বা ডেট অফ বার্থ বা ধরেন কিছু একটা চেঞ্জ করবেন, তো ডাটাবেসে তো আপনাকে খুঁজবে এই আইডি দিয়ে, তাই না? তো ধরেন এই আইডিটা আমি পোস্ট মেথডে পাঠাবো, সাথে মনে করেন যে আমি আরেকটা নতুন যে নামটা আসবে ওই নামটাও পাঠাবো, দিয়ে এই আইডি ধরে আমরা নতুন নামটা ইনপুট দিয়ে দেব।
হ্যাঁ, সো এর জন্য এই ডাটাবেজে MySQL এ যত ধরনের মানে কাজ হয় সে দুইটা মেথড, একটা হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড। এখন দেখেন যেহেতু আমরা ফার্স্টে ইনসার্ট করব, ফার্স্টে আমরা যেহেতু ইনসার্ট করব, তো ইনসার্টের জন্য কি হইতেছে যে ইফ, মানে এটা একটা ইফ এলস কন্ডিশন চলতেছে মনে করেন। হ্যাঁ, এখানে এটা বিশাল একটা, আমার আসলে ভুল হয়েছে যে ছোট করে বোঝানো উচিত ছিল, বাট আমি এটা দিয়ে আগে বুঝিয়ে নিই, তারপর আমরা নিজে করব। তা ধরেন যে ইফ ইজ সেট, এটার মধ্যে মনে করেন যে এটা একটা ইফ এলস চেক, মানে আমরা চেক করতেছি যে এই পোস্ট ডলার আন্ডারস্কোর পোস্ট, এটা মানে হচ্ছে না পোস্ট মেথডে যে ডাটাটা আসবে সেটা জাস্ট এই ডলার আন্ডারস্কোর পোস্টটা রিসিভ করবে। ঠিক আছে, এটা এই ভ্যারিয়েবলটা রিসিভ করবে। এখন দেখেন এই ভ্যারিয়েবলের মধ্যে একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে কি লেখা, নেম, এর মধ্যে লেখা নেম। এখন এই যে নেম, এই যে নেম, এই নেম মানে এই স্পেলিং আপনার অ্যান্ড্রয়েডের সেম স্পেলিং দিয়ে পাঠাইতে হবে। মনে করেন অ্যান্ড্রয়েড থেকে আপনি যখন মনে করেন কোনো ডাটা পাঠাবেন পোস্ট মেথডে, আপনার ওইখানে এই ছোট হাতের নেম ইকুয়ালস টু যা দিবেন এখানে ওই জিনিসটা রিসিভ করবে। এখন এটা যদি ছোট বড় কিছু হয়ে যায় বা মানে ওই দুটো যদি প্যারামিটার ম্যাচ না করে, তাহলে মনে করেন আমরা ঠিক মতো পাবো না ডাটা। গেল, এটা হচ্ছে নেম। এখন দেখেন এখানে আমি সব এভাবে সব সব যত ডাটা আছে সব পোস্ট মেথডে রিসিভ করছি। আর ইফে আমি এটা জাস্ট চেক করছি যে এই এই নামে কোনো ভেরিয়েবল আসতেছে কিনা এবং এটা ফাঁকা কিনা। যদি ফাঁকা না হয় তাহলে অন্য ডাটাগুলো নিব, কারণ আমার পুরো কাজটাই চলবে হচ্ছে এটা দিয়ে। মনে করেন আমরা যদি আইডি ধরে কাজ করি, এখানে কোনো ডাটা থাকুক আর না থাকুক আমার আইডিটা মাস্ট থাকতে হবে। তো আমি এখানে চেক করবো যে আমার এখানে আইডি আসছে নাকি, আমি এখানে চেক করবো আমার এখানে কোনো আইডি আসছে না। আচ্ছা, এখন মনে করেন যে এটা আসলো, আসার পরে আমরা এখানে সব নাম টাম ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পরে দেখেন এগুলো আপনার দেখার দরকার নেই, জাস্ট এই এসকিউএল থেকে দেখেন। এন্ড এসকিউএল এর মধ্যে আমরা এই সেম কোয়েরিটা মনে করেন আমরা আমাদের এসকিউএলাইটে করে আসছি। এসকিউএলাইটে জাস্ট ডাটাবেস হেল্পারের একটা ছিল, যে মেথড ছিল ডট আপডেট ডট কোয়েরি, এভাবে আমরা করে আসছি। বাট ওইখানেও কিন্তু আমরা একটা দুটো মেথড এরকম ডাইরেক্ট লিখছি ইনসার্টেড টাইমে বা এরকম। তো দেখেন আমরা এখানে কি করছি, সেম কোয়েরি, যে সিলেক্ট অল ফ্রম ডোনার রেজিস্ট্রেশন ওয়্যার মোবাইল, মানে এটা জাস্ট একটা নরমাল কোয়েরি। এটা আমি একটা কোয়েরি করছি। কোয়েরি কমপ্লিট হলে এটা যদি ঠিক থাকে তাহলে আমি মনে করেন যে ডাটাবেজে ঢুকতে দিচ্ছি, নাইলে দিনে মানে এক্সাক্ট চেক করছি যে যে মোবাইল নাম্বারটা আসছে সেটা কি অলরেডি এক্সিস্ট করে কিনা। এই যে ওয়্যার মানে সিলেক্ট অল ফ্রম ডোনার রেজিস্ট্রেশন ওয়্যার মোবাইল নাম্বার ইকুয়ালস টু মোবাইল নাম্বার অর্ডার বাই, এটা দিলেও হয় না দিলেও হয়। আর পরে হচ্ছে দেখেন কানেকশন নিয়ে এখানে মনে করেন আবার কি করছি আচ্ছা একটু দেখা লাগবে না, আমরা ইনসার্ট করতেছি, ইনসার্ট দেখি। হুম হুম। আচ্ছা আমি, আচ্ছা আমি একটা কাজ করি তাহলে, বেটার হয় আমি আমাদের জন্য একটা বানাই ফেলাই। ধরেন কনফিগ ফাইলটা সেম হবে আমার, গেট শুধু ডাটা নিবে আর পোস্ট হচ্ছে ইনসার্টেড টাইমে বা আপডেটেড টাইমে, তখন মানে পোস্ট মানে না না মনে মনে করো আমি অ্যান্ড্রয়েড থেকে কোনো কিছু একটা পোস্ট করব পিএইচপি তে, ওইটা হচ্ছে পোস্ট। আর আমি খালি এই পিএইচপি থেকে ডাটা নিব, তখন ওইটা হচ্ছে গেট। হ্যাঁ, কিন্তু সামটাইমস ডাটা গেট কিন্তু পোস্ট দিয়েও হয়, কারণ আমি চাই ওই যে কোয়েরি করে, হ্যাঁ এক্স্যাক্টলি, যে উনি উনি যেমন মনে করেন যে একটা বাটন দিচ্ছে এখানে খালি আনোয়ার আসতেছিল, তো উনি চাইতেছে যে সব গেট অল আনোয়ার। হ্যাঁ, ওইটার জন্য কিন্তু তার আনোয়ার পাঠাইতে হবে আগে, ওই আনোয়ারটা পাঠাইলে তো সে ওইটা দিয়ে সর্ট করে তারপর ডাটা ব্যাক করবে। তো গেট আর পোস্ট অলমোস্ট একই।
বাট লিমিট আছে বলতে কি, গেটে কোনো কিছু রিসিভ করে না, পোস্টে রিসিভ করে। মানে বুঝলেন যে গেট অল ফ্রম দ্যাট টেবিল, এখানে আমার পোস্টের কোনো কিছু দরকার না, বাট গেট অল ফ্রম দ্যাট টেবিল ওয়ার আনোয়ার ইকুয়ালস টু নেম ইকুয়ালস টু আনোয়ার। তো এই নেম ইকুয়ালস টু যে আনোয়ার, আনোয়ারটা কই থেকে আসবে? আনোয়ারটা তো আমার এই অ্যান্ড্রয়েড থেকে পাঠাইতে হবে, তারপর তো ওই আনোয়ারটা ওইখানে যাবে। হ্যাঁ সেটাই করলে বুঝবো। তো এখানে কনফিগ ডিবিগানে হ্যান্ডেলার ক্রিয়েট জন্য আমি নিয়ে যাই। তো আমি আমাদের ক্লায়েন্টের ইয়া দিয়ে করব। আচ্ছা আমার তো এখন তাহলে ডাটাবেস আগে দেখতে হবে। আচ্ছা আমি একটু ঠিক আছে। সো এখানে যখন সি প্যানেলে ঢুকবো, ঢোকার পরে দেখবেন যে পিএইচপি মাই অ্যাডমিন মাই এসকিউএল ডাটাবেস ব্লা 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 এরকম আছে। সো আমরা ধরেন মাই এসকিউএল ডাটাবেসে যাব, কারণ আমাদের একটা আলাদা ডেটাবেস দরকার। সো এখানে দেখেন নিউ, এখানে গেলে মানে সব সি প্যানেলের ইন্টারফেস সেম না। হ্যাঁ করছি। হ্যাঁ তো সব সি প্যানেলের ইন্টারফেস সেম না, বাট অলমোস্ট সবগুলো এরকম। এখন ক্রিয়েট নিউ ডাটাবেস, তো এখানে ক্রিক কুইজ আন্ডারস্কোর, যেহেতু এটা ক্রিক কুইজের ইয়া, তা আমাদের এটা, তো আমরা এখানে দিলাম ধরেন ক্লাস আন্ডারস্কোর প্র্যাকটিস, ঠিক আছে। তো এখানে দেওয়ার পরে ডাইরেক্ট এটা দিলে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে, অ্যাডেড দ্য ডাটাবেস ক্রিক কুইজ ক্লাস প্র্যাকটিস, ঠিক আছে। হ্যাঁ তো ক্রিক কুইজ ক্লাস প্র্যাকটিস যখন অ্যাড হইলো, এখন দেখেন এখানে চেক ডাটাবেসে ক্রিক কুইজ ক্লাস প্র্যাকটিস আছে, রিপেয়ার আছে, অনেক কিছুই আছে। এখন দেখেন ক্রিক কুইজ ক্লাস প্র্যাকটিসে এখানে কোনো প্রিভিলেজড ইউজার নাই, এখানে কোনো প্রিভিলেজড ইউজার নাই। এখন যখন প্রিভিলেজড ইউজার থাকবে না, তখন এটা থেকে অ্যাক্সেস করতে পারবে না। এখন এখানে আমার মনে করেন যে প্রিভিলেজড ইউজার দরকার। এখন দেখেন আমি এখানে মনে করেন ইউজার নেম দিচ্ছি একটা, ঠিক আছে, ইউজার নেম দিচ্ছি। তো ক্রিক কুইজ মানে এটা কি অ্যাডমিনের জন্য? হ্যাঁ অ্যাডমিন মানে কি, যে পিএইচপি তে কাজ করবে বা যে পিএইচপি দিয়ে ফাইলটা রাখবে বা এরকম আর কি। তো দেখেন যে এখানে ক্রিক কুইজ, আচ্ছা এটা লেখা যাচ্ছে না, তো এখানে ক্রিক কুইজ ডাব্লিউজি লিখলাম, এটা আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম ডাব্লিউজি। এখানে আপনি আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নিন যখন করবেন। তো এখানে দিলেন ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার দিয়ে ক্রিয়েট ইউজার করে ফেললাম আমরা, ঠিক আছে। এখন আবার ব্যাক যাচ্ছি, ব্যাক যাওয়ার পরে দেখেন ইউজার ক্রিয়েট করার পরে অ্যাড ইউজার টু ডাটাবেস, ঠিক আছে। এখন ইউজার কোনটা আমাদের, ক্রিক কুইজ ডাব্লিউজি, ঠিক আছে। ডাটাবেস কোনটা, ক্রিক কুইজ ক্লাস প্র্যাকটিস। এখন এখানে অ্যাড দিলে, ও শিট, আচ্ছা এখানে অ্যাড দিলে এখানে দিবেন অল প্রিভিলেজেস, বা যেগুলো আপনারা যদি অন্য কাউকে দিতে চান বা যেভাবে একটু পড়ে দেখে নিতে। এখানে মেক চেঞ্জেস দিলে এই যে দেখেন প্রিভিলেজড ইউজার ক্রিক কুইজ ক্লাস প্র্যাকটিস, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের ক্রিক কুইজ বিডির মানে সরি মানে আমাদের ডাটাবেসটা আমরা ক্রিয়েট করলাম, আমাদের ইউজার ক্রিয়েট করলাম, আমরা পাসওয়ার্ড দিলাম, এখন ওইটার থ্রুতে আমরা ডাটাবেসে কানেকশন দিই, রাইট। এখন দেওয়ার পরে এখন আমি একটা জিনিস মানে এখানে, তারপরে আমরা যাব আমাদের টেবিলগুলো দেখার জন্য, আমরা যাব পিএইচপি মাই অ্যাডমিনে। পিএইচপি মাই অ্যাডমিনে যখন যাব,
এখানে যাওয়ার পরে দেখবো যে ক্রিক কুইজ, এটা হচ্ছে ওদের মেইন জায়গা, ওইটার মধ্যে সব ডাটাবেজ আছে। এখন এখানে যাওয়ার পরে আমরা দেখতেছি যে আমাদের ক্রিক কুইজ আন্ডারস্কোর ক্লাস আন্ডারস্কোর প্র্যাকটিস, বানান কি এটা হচ্ছে আল্লাহ জানে। যাই হোক, তো এটাতে গেলাম, এটাতে যাওয়ার পর কি দেখলাম, আমার এখানে কোনো ডাটাবেজ নাই, কোনো টেবিল নেই। এখন মনে করেন আমি আমার অ্যান্ড্রয়েডে যাই, অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে আমি আমার টেবিল অ্যাট্রিবিউটসে যাই। টেবিল অ্যাট্রিবিউটসে যাওয়ার পরে দেখি যে আমার টেবিল নাম কি ছিল, স্টুডেন্ট, নেম, পাসওয়ার্ড, ফোন নাম্বার, এজ। তো আমরা এখানেও এরকম সেম একটা টেবিল বানাই ফেলাই। তো এখানে আমি যখন এই যে এখানে দিব, এখানে হচ্ছে আপনি মনে করেন যে নেম দিবেন হচ্ছে স্টুডেন্ট, আর আমাদের কলাম থাকবে 1 2 3 4, আর একটা দিব 5টা। তো এটার নাম দিলাম স্টুডেন্ট, হ্যাঁ, তো দিলাম 5। গো দিলে এখানে আসলো। এখন ধরেন যে এখানে আমি দিব আইডি, আইডি হবে ইন্টিজার। তো এটার লেন্থ আপনি, লেন্থ মানে এটা হচ্ছে বিট বাই বিট লেন্থ, ঠিক আছে। সো আমি ইউজুয়ালি সবগুলাই 50 দিয়ে রাখি, ঠিক আছে। সো 50 দিয়ে রাখলাম। এখানে ডিফল্ট নান থাকবে, কোলেশন থাকবে না, অ্যাট্রিবিউটস থাকবে না, কিছুই থাকবে না। কিন্তু এখানে ইন্ডেক্সে যে এখানে দিতে হবে প্রাইমারি, আর এখানে এআই, এআই মানে হচ্ছে অটো ইনক্রিমেন্টেড। তো যতগুলো ডাটা আসবে আইডিটা অটো বাড়তে থাকবে 1 2 3 4 করে। আচ্ছা, সো এর পরেরটা কি ছিল, আমাদের নেম, পাসওয়ার্ড, ফোন নাম্বার। নেম, এখানে ইন্টিজারের জায়গায় আমরা দিব তখন ভার্কার, ভ্যারিয়েবল ক্যারেক্টার। সো এটাও দিলাম ধরেন 50 50, আর এখানে এগুলার কোনো কিছুর দরকার নেই। এন্ড নেমের পরে তারপরে হচ্ছে পাসওয়ার্ড, ফোন নাম্বার, এজ। পাসওয়ার্ড বেশি দিলে কিন্তু কোনো সমস্যা নাই, না, কম দিলে কম, সমস্যা, কম দিলে বেশি অনেক দিলে সমস্যা হতে সমস্যা পারে। নাই বলতে কি আপনার সার্ভারের জায়গা খাচ্ছে। কারণ আপনি না হয় এখন ছোটখাটো কোনো কাজ করতেছেন, এর জন্য আপনার এই ছোট ছোট ছোটখাটো বিট কিছু মনে হচ্ছে না, বাট আপনি যখন হিউজ একটা প্রোগ্রাম বানাবেন তখন দেখবেন যে ওই ছোট ছোট জিনিসগুলাই আপনার 50টা টেবিলে ছোট ছোট জিনিস অনেক জায়গায় খায় ফেলাইছে। আচ্ছা, এখানে বেশি দিলেও কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, পাসওয়ার্ড, ফোন আন্ডারস্কোর নাম্বার, এটাও দিলাম ভার্কার 50, এটা হলো এজ, এজ ইন্টিজার থাকলো 50, ঠিক আছে। আমি এখানে যখন সেভ দিব, এই যে আমার 10 টাকার একটা প্রয়োজন নেই। না, এক্স্যাক্টলি। তো এখানে দেখেন যে 2 দিয়ে রাখলে 99 তো হাইস্ট। হ্যাঁ, না এটা না, কেউ যদি 200 বছর বাঁচে। আচ্ছা, সো ক্রিক কুইজ ক্লাস প্র্যাকটিসে এই স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করলাম আমরা। আচ্ছা, সো এখন চলেন আমরা পিএইচপি দিয়ে এই ডাটাবেজে একটা কানেকশন দিব। সো এসে ডাইরেক্ট দাঁড়িয়ে এসকিউলাইট আছে ওটা সেভ হয়ে যাবে। সেভ করলে হবে এসকিউ লাইট আপনি যদি সেভ করতে চান এসকিউ লাইটে সেভ হবে, না করতে চাইলে হবে না। হ্যাঁ, এটাই, এটা আপনার ইচ্ছা, টোটালি আপনার উপর ডিপেন্ড। আচ্ছা, সো এখানে দেখেন আমাদের ডিবি ইউজার নেম কি ছিল, এগুলো তো ভুলে গেলাম। ক্রিককুইজ ডব্লিউজি। তো আমাদের ইউজার নেম ক্রিককুইজ ডব্লিউজি। তারপর হচ্ছে পাসওয়ার্ড ছিল WG123 মোস্ট প্রবাবল, নাকি 4 ছিল। আচ্ছা থাক, 123 পাঁচটাই তো ছিল মনে হয় না, WG123। হোস্ট তো ওই যে সেদিনকেই বলছিলাম যে সব লোকাল হোস্ট থাকবে, আর ডিবি নেমের জায়গায় তখন আমাদের ডাটাবেজের নামটা হবে এই যে ক্রিককুইজ ক্লাস। এটা কিন্তু টেবিল নাম না, এটা কিন্তু ডেটাবেজের নাম। তো এটা এখানে সেভ করে দিলাম। হ্যাঁ, সো কনফিগে এটা ইয়া করলাম, করার পরে তারপরে আমরা যাব ডিবি কানেক্টে। ডিবি কানেক্টে যে দেখেন একদম সেম সব প্রাইভেট কানেকশন ব্লা 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 করে এসে এখানে কিছুই করা লাগতেছে না আপনার, সে তার মতো করে কানেকশনটা নিয়ে নিচ্ছে। আচ্ছা, তো এটাও গেল, এটাও গেল। এরপরে আমার ডিবি হ্যান্ডলার, হ্যান্ডলারের মধ্যে এই পর্যন্ত সব সেম, সে কানেকশন কানেকশন নিল,
নেওয়ার পরে এখন দেখেন পাবলিক ফাংশন ক্রিয়েট ডোনার, এখানে আমরা দিব ইনসার্ট স্টুডেন্ট। আচ্ছা, ইনসার্ট স্টুডেন্ট, ইনসার্ট স্টুডেন্টের মধ্যে আমরা কি নিচ্ছি, নেম, ফোন, চলো পাসওয়ার্ড, ফোন, ঠিক আছে। সো এটার পরে আমাদের আর কিছু লাগতেছে না। সো এটার পরে রেসপন্স নামে একটা অ্যারে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা বানাবো তখন কানেকশনের মধ্যে ইনসার্ট ইনটু এখন আমাদের দরকার টেবিল নেম, ইনসার্ট ইনটু স্টুডেন্ট প্যারামিটার ফাংশন আমরা এটা রিসিভ করে ওইটাই ঢুকাবো। হ্যাঁ, কোয়েরি লিখতেছি। হুম, এখন এই যে স্টুডেন্টের মধ্যে এগুলো ঢুকাচ্ছি না, এখন এগুলোর সাথে ওই টেবিলের গুলা মিলতে হবে। হ্যাঁ, সো টেবিলে কি ছিল, সেমই তো ছিল, খালি ওই ফোনের জায়গায় মনে ফোন আন্ডারস্কোর নাম্বার ছিল, নেম, পাসওয়ার্ড, তারপরে এখানে ছিল ফোন আন্ডারস্কোর নাম্বার, এখানে ছিল age। এখন এখানেও আমাদের 4টা কোশ্চেন মার্ক রাখতে হবে, এটা দিয়ে বোঝায় কোন ভ্যালু, এখানে 4টা। এখন দেখেন এখানে নেম, পাসওয়ার্ড, ফোন নাম্বার, এজটা কি ছিল, ইন্টিজার ছিল। তো আমার এখানে 3টা এস রাখতে হবে, একটা আই দিতে হবে, ঠিক আছে, 3টা এস একটা আই দেওয়ার পরে এখানে যা ছিল এটা এখানে দিয়ে দিলাম, শেষ। সেটা হচ্ছে গা ওই প্যারামিটার গুলা এই জায়গায় ঢুকে যাবে, মানে বুঝছেন। তো আমাদের ডিবি হ্যান্ডেলার ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন এই নিউ ইউজার আইডি এসটিএমটি ইনসার্ট আইডি, ঠিক আছে। এখন আমি চাই যে রিটার্ন করতেছে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, ঠিক আছে। এখন ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, আর এখানে কি ইফ এলস আছে কোনো? আচ্ছা, আপাতত এটাই থাক, পরে যেটা দরকার হবে দেখেন। এরপরে আমাদের যাবে ক্রিয়েট ডোনারটা জায়গায় লিখি ক্রিয়েট, এখন দেখেন ক্রিয়েট স্টুডেন্টের মধ্যে আমার এগুলোর দরকার নেই, দাঁড়ান আগে দেখি রেসপন্স আমার দরকার হয় পরে করবো না, কিন্তু আমার একটা লাগবে। আচ্ছা, দিয়ে আমাদের এটা কোনো পোস্ট মেথড হবে না, ও না আমাদের পোস্ট মেথডই হবে, সরি আমরা তো ইনসার্ট করতেছি, সরি। সো এখানে এখানে হচ্ছে নেম দিয়ে, মানে আমরা যেহেতু আমাদের এখানে ফার্স্টে কোনো কিছু এভাবে চেক করার নাই, বাট আমরা নামটাই চেক করবো যে অ্যাকচুয়ালি নামটা ঠিক মতো আসছে নাকি আসে নাই, যে নামের ভ্যারিয়েবল আছে নাকি, প্লাস এটা ফাঁকা নাকি। যদি না হয় তাহলে ঢুকাবো, নাহলে ঢুকাবো না। সো আমাদের এখানে কি ছিল, 4টা। আবার এখানে ভ্যারিয়েবল গুলো লিখি নেম, পাসওয়ার্ড, ফোন, আচ্ছা এখানেও নাম্বারই লিখি, তারপরে এখানে হবে আপনার এখন এই প্যারামিটার আর এই প্যারামিটার সেম করে দিচ্ছি, এটা সেম না করলেও হয়, এটা ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনারা এটা কিভাবে নেবেন, ঠিক আছে। এখন এই যে প্যারামিটার গুলা দিলাম, এই প্যারামিটারের থ্রুতে আমরা অ্যান্ড্রয়েড থেকে পিএইচপিতে ডাটা নিয়ে আসবো, ঠিক আছে। এখন যেটা বলছিলাম যে যে ইফ ইসেট মোবাইলের এটা হাবিজাবি ব্লা ব্লা, আমরা ওই পর্যন্ত দেখি যে এই অ্যান্সারটা এই ইফ, আমাদের এই ইফ এর দরকার নাই, ইফ এর দরকার নাই,
এ L0 এখন এতটুকু তো দেখলেন, এখন দেখেন এখানে এখানে দেখেন এই রিসোর্সের মধ্যে আমরা কিন্তু এখানে ডিবির একটা মানে ইটস লাইক ভ্যারিয়েবল নিয়ে এই ডিবির মধ্যে কিন্তু একটা আমরা আগে হচ্ছে ডিবি হ্যান্ডলারের একটা অবজেক্ট নিয়ে নিছিলাম। হ্যাঁ, সো ওই অবজেক্ট আমি আগের দিনও বলছিলাম যে আমরা জাভাতে নিতাম ডট দিয়ে, পিএইচপিতে নিব অ্যারো দিয়ে। সো ওই ডিবি ডট আমাদের ওইখানে কি ছিল, আমাদের ডিবি হ্যান্ডলারটা কই, আমাদের এখানে কি ছিল ইনসার্ট স্টুডেন্ট। সো ডিবি ডট ইনসার্ট স্টুডেন্ট, এন্ড ইনসার্ট স্টুডেন্টের মধ্যে কি হবে, আমাদের চারটা প্যারামিটার ছিল। তো এই এই যে 1 2 3 4, তো এই চারটা, এখন এই চারটা প্যারামিটার আর এই চারটা প্যারামিটার সেম হতে হবে। এখন একটা জিনিস দেখতে হবে, আমাদের ফার্স্টে ছিল নাম, তারপর পাসওয়ার্ড, তারপর ফোন, তারপর এজ। হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্স থাকতে হবে। সো আমরা এখান থেকে দিব নেম, এখান থেকে দিব পাসওয়ার্ড, এখান থেকে দিব ফোন নাম্বার, এখান থেকে দিব এজ। এখন কি হইল, আমরা পোস্ট মেথডে যে ডাটাগুলা পাচ্ছি ওই ডাটাগুলা এই ডিবি হ্যান্ডলারের এই মেথডের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, এই মেথডটা ডাটাবেজে ডাটা ঢুকায় দিচ্ছে, রাইট? এখন দেখেন if user created successfully, এই যে রেস, এটা একটা জিনিস রিটার্ন করে রেসপন্স। ওই রেসপন্সটা কি, এই যে এখান থেকে আমরা যে রেসপন্সটা দিছি ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, এখন যদি ওইখান থেকে আমরা রেসপন্স পাই ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, তাহলে কি ইউজার মানে ইটস লাইক আমরা একটা রেসপন্স অ্যারে নিছিলাম ফার্স্টে, এই যে রেসপন্স অ্যারে, রেসপন্সের একটা অ্যারে নিছিলাম। এই রেসপন্স অ্যারের মধ্যে ইরর হচ্ছে গা ফলস, মানে ইরর নাই কোনো, ঠিক আছে? আর একটা মেসেজ দিছি যে মানে ইটস লাইক ধরেন ইউ স্টুডেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, ঠিক আছে? এই মেসেজটা অ্যান্ড্রয়েডে রেসপন্স যাবে, রেসপন্স গেলে আপনি ওইটারে পার্স করে আপনি যেভাবে মন চায় ওইভাবে দেখাতে পারেন, বা ডিরেক্ট এই জিনিসটাই আপনি দেখাই দিতে পারেন। এখন দেখেন এখানে এলসিফ আছে একটা, আমার এলসিফ এর দরকার নেই, কারণ আমরা এখানে কোনো অন্য কোনো কিছু আর রিটার্ন করিনি। সো এই ইফ এটা এটা হচ্ছে ওই ইফ, সো এটার কোনো এলসিফ এর দরকার নেই, এখানে একটা এলস দিয়ে দিতে পারি। এই এলস এর মধ্যে দিলাম ধরেন রেসপন্স ইরর ট্রু, আর মেসেজ দিলাম there has been some problem. সো এলস এর মধ্যে এই যে এই এলস, যদি আমার এই নাম টাম ঠিক না থাকে তাহলে এখানে ইরর দিছি ট্রু, সরি মোবাইল নাম্বার ইজ নট ভ্যালিড, এখানে আমি দিব সরি প্যারামস প্রবলেম, জাস্ট একটা নরমাল জিনিস। এখন দেখেন এরপরে কি লেখা, একো জেসন এনকোড রেসপন্স। এই একো মানে কি বলছিলাম মনে আছে, প্রিন্ট। হ্যাঁ, সো আমরা পিএইচপি তে যেটাই প্রিন্ট করব সেটাই হচ্ছে আমার ইয়া হিসেবে যাবে, যেটাই প্রিন্ট করব সেটাই রেসপন্স হিসেবে অ্যান্ড্রয়েড সাইটে যাবে। এখন এই জেসন এনকোডের মধ্যে আমি রেসপন্স ঢুকাই দিছি আমার অ্যারেটা, আমার অ্যারেটা। এখন আমি যখন অ্যারেটা দিছি, অ্যারেটা দেওয়ার পরে কি হইছে, এই অ্যারের মধ্যে ইরর আছে আর মেসেজ আছে। এখন ইদার ইরর ট্রু হবে নাহলে ফলস ওইখানে, আর নাহলে মেসেজ ট্রু হবে নাহলে ফলস। এখন এটার আগে জেসন নিয়ে কি আগে কেউ কাজ করছেন, বা জেসন নিয়ে কোনো আইডিয়া আছে? জেসন হচ্ছে জেসনের ফুল ফর্ম হচ্ছে জাভা স্ক্রিপ্ট, কি নোট জানি, অবজেক্ট নোটেশন। হ্যাঁ, অবজেক্ট নোট বা নোটেশন।
এখন আমি আপনাদেরকে মনে করেন একটা জেসনের একটা সিম্পল এক্সাম্পল দেখাইতে পারি, কিন্তু সিম্পল এক্সাম্পলের আগে আমরা আমাদের অলরেডি এক্সিস্টেড যে আমরা যেটা বানালাম দেখা যায়, আমরা যেটা বানালাম এখানে মনে করেন যে একটা রেসপন্স নামে একটা অ্যারে আছে। এখন এই অ্যারের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ধরেন ইরো, হ্যাঁ মনে করেন আমার কয়েকটা এরকম সেকেন্ড ব্র্যাকেট আছে, ইরোর আছে ইদার ট্রু নাইলে ফলস, তারপরে মেসেজ আছে, একদম সেম ভাবে মেসেজ আছে। এখন অনেকগুলো ইরোর আর মেসেজ আছে আমার কাছে। এখন আমি যখন এই অ্যান্ড্রয়েড সাইডে যাব, হ্যাঁ অ্যান্ড্রয়েড সাইডে আমার এই ইরোর আর এই মেসেজ এটাকে পার্স করতে হবে। পার্স করে এটার মধ্যে যে ডাটা আছে ওই ডাটাগুলো আমরা শো করব। এন্ড আমি আপনাদেরকে একটা জেসনের একটা এক্সাম্পল দিতে পারি যে জেসনটা আসলে আসবে কিভাবে। সেটা হলো এর সাথে কি জিনিস এখন রিয়েল লাইফ কি জিনিস মিরাল ভাইয়ের একটা প্রজেক্ট। এর সাথে মানে ওখানে গেলে সব ইনফরমেশন পাবেন। আচ্ছা একটু দাঁড়ান, না আসলে ব্যাপারটা ওইরকমই না। অ্যাকচুয়ালি সে বিয়ে করতে যে মানে অনেক ধরনের প্রবলেম ফেস করছে, যে সব কমিউনিটি সেন্টারের খবর নেওয়া, কোন কমিউনিটি সেন্টারে খরচ কত, ক্যাটারিং এর কি খরচ, সাজানোর সবকিছু প্রবলেম ফেস করে সে সব ডাটা কালেক্ট করে নিজে একটা ওয়েবসাইটই বানায় ফেলেছে, যে নেক্সট টাইম এরকম কেউ বিয়ে করতে চাইলে তার এই ওয়েবসাইটে আসলে এখান থেকে সব ইনফরমেশন পাবে, এরকম আর না না এরকম না। হুম না এত এত হইলে তো হইতোই। হ্যাঁ ওই গাড়িটা কিনে ফেলতাম তাহলে। ভাইয়ের ল্যাপটপটা চুরি করে ফোন দিতে ভাই আপনার ল্যাপটপ চুরি করছি, ল্যাপটপের দাম কত, দামটা দিয়ে দিচ্ছি। বললে হার্ড ডিস্কটা ক্লিয়ার নেই। তো এটা হচ্ছে একটা ক্রিকেটের ওয়েবসাইটের মানে লাইভ ক্রিকেটের স্কোরের একটা জেসন। এখন আমরা মনে করেন যে যে দেখি না যে অটোমেটিক আপডেট হচ্ছে, তারপরে আপনার যে ক্লিক ইনফো, তারপরে আপনার ফোনে যতগুলা অ্যাপ আছে সবগুলা এরকম একটা জেসন দিয়ে আসে, সব এরকম। এই বর্তমান দুনিয়ার যতগুলা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, অ্যান্ড্রয়েড বলেন, পিসি বলেন, অ্যাপেল বলেন, তারপরে উইন্ডোজ বলেন, যত যা আছে সব জেসনের থ্রুতেই চলতেছে। জেসনটা না আপনি মেসেজ পাঠান, মেসেজে কিন্তু জেসন দিয়েই যায়, মেসেজ রিসিভ হয় জেসন দিয়েই যায়, ছবি পাঠান জেসন দিয়েই যায়, যাই করেন সব জেসন দিয়ে। এখন দেখেন আমি মনে করেন যেরকম আপনাদেরকে বলছিলাম যে আমাদের ইয়ার নাম কি ছিল, অ্যারের নাম কি ছিল, রেসপন্স। এখানে অ্যারের নাম দেখেন ডাটা, এটা এখান থেকে শুরু হয়েছে। দেখাচ্ছি শুনেন, এখান থেকে শুরু হয়েছে দেখছেন ডাটা। ডাটার মধ্যে দেখেন ওদের একটা আছে ইউনিক আইডি, ডেসক্রিপশন, টাইটেল, ঠিক আছে। আবার দেখেন আরেকটা, এতটুকু হচ্ছে একটা জেসন, এতটুকু একটা জেসন, আরেকটা ইউনিক আইডি, ডেসক্রিপশন, তারপরে টাইটেল, শেষ আরেকটা।
তো এইভাবে আমরা মনে করেন যে যতগুলা, এটা তো মনে করেন আমরা তো এখন যেটা করব সেটা হচ্ছে পিএইচপি তে ডাটা পাঠাবো, ওইটা এসকিউএল এ ঢুকে যাবে। বাট আমাদের যখন গেট অল মেথডটা থাকবে, যে গেট অল স্টুডেন্টস, ওইটাও এরকম একটা কিছু হবে, যে ওইটাও এরকম একটা কিছু হবে। তো এটা হচ্ছে বেসিকলি জেসন। আমি আপনাদেরকে ওই যে জেসন পার্সিং আমাদের একটা আলাদা ক্লাস ছিল, আমি বলছিলাম যে আমরা যখন পিএইচপি টা করব আমি তখন দেখাবো। হ্যাঁ, সো এটা হচ্ছে জেসনের চেহারা। এখন আমরা ইনসার্ট করার পরে তারপরে যখন আমরা গেট মেথডের কাজটা করব তখন আমরা এটা পার্স করা শিখব। ঠিক আছে, সো এটা হচ্ছে জেসন। এখন এখন মনে করেন ইনসার্টের জন্য আমাদের হচ্ছে পিএইচপির ধরেন কাজ অলমোস্ট শেষ, আর একটা কাজই বাকি আছে। সেটার জন্য আমাদের ফাইল ম্যানেজার থাকে না, আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এডিসি লাইন থেকে কাজ করতে সো এইটা থাকলে কি আমার মানে জ্যাম্পারিটার মধ্যে তো পার্থক্য আছে? অবশ্যই আছে। জ্যাম্পে মানে আমি আপনাদেরকে তো থেকে শুরু হচ্ছে, আর এটা হচ্ছে আমার যে কোনো সার্ভার গ্লোবালি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় হবে। এখন এখন হচ্ছে একটু শুনেন, এই সিপ্যানেল ঢোকার পরে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা পাবলিক এইচটিএমএল এ যাব। এখন পাবলিক এইচটিএমএল এ যাওয়ার পরে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, এটা আমাদের ক্লাস প্র্যাকটিসের জন্য। তো এটার নাম আমরা দিলাম ক্লাস_প্র্যাকটিস। ফোল্ডার ক্রিয়েট হলো। ফোল্ডারের মধ্যে আমরা এখন ওই 4টা ফাইল config db connect db handler 4টা এখানে আপলোড করে দিব। যে আমরা ফোল্ডারটা হ্যাঁ, এক্স্যাক্ট ওই ওয়াইফাই সিম্পল যেভাবে আপডেট দিয়েছেন, হ্যাঁ ওয়াইফাই যেভাবে আপডেট সব প্যানেলের সাথে জাস্ট আপলোড হয়ে গেল। হ্যাঁ, এখন আপলোড হওয়ার পরে এটা হচ্ছে আমাদের ওই ফোল্ডারটা, এটার নাম জানি কি দিলাম, class_practice এ। এখন দেখেন আমাদের যে কাজটা করতে হবে, অ্যান্ড্রয়েডে সবার আগে যেটা করবেন, ধরেন যে এখানে একটা নতুন আরেকটা আমরা প্যাকেজ বানাই, এটার নাম দিলাম হেল্পার। ঠিক আছে, হেল্পারের মধ্যে আমরা একটা জাভা ক্লাস বানাই, যেটার নাম দিলাম আমরা এন্ড পয়েন্টস। এখানে আমরা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল রাখবো যেখানে আমাদের পাথটা থাকবে পাবলিক। এটা গুছাই করার রিজন, কারণ যে কোনো টাইমে আপনার পাথ চেঞ্জ হতে পারে, আর আপনি 10 জায়গা থেকে পাথটা কল করছেন, আপনি জাস্ট এখানে চেঞ্জ করলে সব চেঞ্জ হয়ে যাবে। এভাবে যদি না করেন আপনার 10 জায়গায় যেয়ে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো পাবলিক স্ট্যাটিক স্ট্রিংই তো নাকি, পাবলিক স্ট্যাটিক স্ট্রিং, এটার নাম দিলাম আমরা ইনসার্ট স্টুডেন্ট। হ্যাঁ, তারপরে এখানে একটা স্ট্রিং নেই, ওইটার মধ্যে আমরা দিব সেটা হচ্ছে আগে পাথটা চেক করার জন্য আমরা এইভাবে করতে পারি www. যে ডোমেইন ওইটা requestpd.com/class_practice/ ফাইলের নাম কি ছিল, create_student.php। তো যদি হয় এই যে সরি প্যারামস প্রবলেম, তার মানে কি আমার ফাইলটা জায়গা মতো আছে, এন্ড এটাতে কোনো আমি প্যারামিটার পাঠাই নাই, এটা তো জাস্ট আমি চেক করার জন্য করছি, রাইট?
যেহেতু বলছে যে সরি প্যারেন্টস প্রবলেম, তাহলে আমার পাথ ঠিক আছে। সো আমি এটা কপি করলাম, কপি করে আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে গেলাম, যার পরে পাথটা এখানে দিয়ে দিলাম, পাথটা থাকলো। এখন এখন আমরা আগে একটু চেক করি এখানে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে কি হয়েছিল, যে এটা কি লিস্ট ভিউ ক্লিক লিসেনার না? আচ্ছা, আর মেইন অ্যাক্টিভিটিতে তো ভুলেই গেছি প্রোগ্রামটা কি ছিল আসলে। আবার ওটাকে আমরা রিসাইকেল ভিউতেও আবার দেখাইছিলাম না? আচ্ছা আচ্ছা তো মেইন অ্যাক্টিভিটিতে একটা দিতে বাটনে ক্লিক করলে আপনার রিসাইকেল ইউজের দেখায়, কল বাটন দেখায়। তো ধরেন যে সেম জিনিসটাই আমরা ইনপুট কি রিসাইকেল ভিউ অ্যাক্টিভিটিতে তো জাস্ট ডাটা দেখাইছি, আর ইনপুট তো আমরা মেইন অ্যাক্টিভিটি থেকেই নিছি, তাই না? হ্যাঁ, আচ্ছা। সো ধরেন এই যে সেভ বাটন, মানে সেভ দিলে তখন আমার ডাটা সেভ হইতো, আর নাইলে হইতো না। এখন ধরেন এই সেভ বাটনের মধ্যে আমরা এই সব কাজ বাদ দিয়া এখন একটা মেথড বানাবো, যেটার মধ্যে থাকবে আমাদের ভলি মেথড। ঠিক আছে? আমি রিট্রোফিট দিয়ে করাইতে চাইছিলাম, কিন্তু রিট্রোফিটটা আপনারা নিজেরা দেখে নেন, সেম জিনিস। মানে রিট্রোফিটের অ্যান্ড্রয়েড হাইভের যে এক্সাম্পলটা আছে সেম, ওরাও এরকম একটা মডেল ক্লাস বানায় করে, বাট রিট্রোফিটের এখনো সাপোর্ট আছে, ভলির এখনো সাপোর্ট নেই, ভলির আগের মতো। আচ্ছা, তো যেটা দেখাতে দেখেন, ভলি আর রিট্রোফিটে অ্যাসিং টাস্ক বিল্ট ইন আছে, বাট ওই যে র এইচটিটিপি দিয়ে করলে তখন আপনার অ্যাসিং টাস্কটা নিজের করে নিতে হবে। না না না, অ্যাসিং টাস্ক নিয়ে একদিন বলছিলাম, মনে নেই, পাবলিক না আসেন নাই, দাঁড়ান বলতেছি, তার আগে একটু দাঁড়ান। দূর উজারের জানি না, জানি যে প্রজেক্ট খুঁজতেছি, ওটা কই? হ্যাঁ, ওই যে চোখে দেখবো। হ্যাঁ, আমার এরকম ইদানিং শুরু হয়েছে। এক্সট্রা ফোল্ডার অ্যাক্সেস দিতে হবে। তারপরে কাটি দেখে এটা হলো ফোল্ডার আছে এই আগে ভিডিও পেজ আগে ভিডিও পেজ এটা দ্বারা সফট। এখন যেহেতু আমরা অ্যান্ড্রয়েডে ভলি দিয়ে কাজ শুরু করব, তো ভলি দিয়ে কাজ করার জন্য আমরা ভলি লাইব্রেরিটা আগে ডিপেন্ডেন্সিসে যে নিয়ে নিব। তো হ্যাঁ, ডিপেন্ডেন্সিসে যে ধরেন এখানে আমরা ভলি লাইব্রেরিটা দিলাম, দিয়ে এটা সিঙ্ক দিলে ওর মতো সিঙ্ক হোক। তারপরে আমাদের ম্যানিফেস্ট ফাইলে ইন্টারনেট আর নেটওয়ার্ক অ্যাক্সেসটা চেক করতে হবে। করা আছে? তারপরে এখানে ওগুলো মানে বিদ্যুৎ বাঁচে।
আমার এটা মনে হয় কেন জানি, আমি জানি না, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, মাথা মুথা খারাপ হয়ে কোনদিন যেন মরে গেছে। আমি তো মনে করি আমার এক্সপায়ার ডেট ম্যাক্সিমাম 5 ইয়ার্স হেভি লোড, এই লোডটা 5 ইয়ার্স ম্যাক্সিমাম। আচ্ছা, সো এখানে আমরা ইন্টারনেট অ্যাক্সেসটা নিলাম, নেওয়ার পরে চলেন আগে আমি ওখান থেকে জাস্ট পুরোটা কপি করি, কপি করে তারপর আমি বোঝাচ্ছি যে কি হবে ব্যাপার। তো এতটুকু হচ্ছে আমার মেথডটা হবে। তো মেথডটা যেহেতু আমরা সেভ বাটনে ক্লিক করলে তাহলে নিচ্ছি, তাহলে এটা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে নিই। মেইন অ্যাক্টিভিটিতে নেওয়ার পরে এখানে সার্ভারে এখন লাল বাতি আর লাল বাতি। আচ্ছা, সো এখান থেকে আমরা তখন প্যারামিটার নিব 4টা। প্যারামিটার নিব আমার এই 4টা মিলিয়ে 1 2 3 4। আচ্ছা, তো নেম নিব, তারপর নিব পাসওয়ার্ড, তারপরে কি ফোন আন্ডারস্কোর নাম্বার, এটা এখানে ফোন লিখলেও হয়, এখানে ফোন আন্ডারস্কোর নাম্বার না লিখলেও চলবে। আচ্ছা, তো এখানে হচ্ছে এজ, তো এজ। এখন দেখেন এটার পরে একটা স্ট্রিং রিকোয়েস্ট পাঠাইছে, স্ট্রিং রিকোয়েস্ট str রিকোয়েস্ট, এটা হচ্ছে ভলির বিল্ট ইন ক্লাস। ওই ক্লাসের একটা অবজেক্ট নিছি আমরা str রিকোয়েস্ট, নিউ str রিকোয়েস্ট। এটার কানেকশনের সাথে মানে ইটস লাইক এটার প্যারামিটারের সাথে আমরা যেটা দিব সেটা হচ্ছে রিকোয়েস্ট ডট মেথড ডট পোস্ট। যেহেতু এখানে আমরা ডাটা পাঠাচ্ছি তাহলে এটা হবে পোস্ট। এখানে যদি এটা আমরা শুধু গেট করতাম, মানে কোনো ডাটা না পাঠাতাম, জাস্ট রিসিভ করতাম, ধরেন ডাটাবেসে সব ডাটা নিয়ে এসে করতেছি, তাহলে কি হইতো এখানে গেট। এই যে গেট, গেট করলে আপনি কোনো কিছু পাঠাইলেও ওটা আর যাবে না, শুধু ডাটা নিয়ে আসবে, যদি কোনো ডাটা নিয়ে আসতে পারে, কারণ ডাটা কিন্তু আসবেও না, কারণ আমরা পোস্ট তো ইউজ করতেছি এই রিজনে ওইখানে যে ডাটা গুছায় সর্ট করে যাতে নিয়ে আসে তাই। তো এই পোস্টের জায়গায় আপনি যদি গেট ইউজ করেন সেটা হবে না। আচ্ছা, তারপরে আমরা এটা পোস্ট করে দিলাম। এখন দেখেন এখানে ওই যে আমরা এন্ড পয়েন্টস যে নিলাম, এন্ড পয়েন্টস ডট ইনসার্ট স্টুডেন্ট, এন্ড পয়েন্টসটার একটা ক্লাস বানালাম না আমরা, এই যে এন্ড পয়েন্টস, এখানে যে স্ট্যাটিক, এটা দিয়ে কি বুঝলাম, এখানে আমি আমার লিংকটা দিলাম, এখানে আমি আমার লিংকটা দিলাম। আপনি চাইলে এখানে ডাইরেক্ট লিংক দিতে পারেন বা এই পার্টিকুলার অ্যাক্টিভিটির উপরে রেখে ওখান থেকে আপনি লিংক দিতে পারেন। তো আমি এখানে লিংক দিলাম। লিংক দেওয়ার পরে দেখেন এই ভলির একটা ওভাররাইড করা একটা মেথড আছে, ওভাররাইড পাবলিক ভয়েড অন রেসপন্স স্ট্রিং রেসপন্স। এই স্ট্রিং রেসপন্সের মধ্যে আমাদের ওই একোটা আসবে, ওই যে একো, ওই যে জাভার যে একোটা, সে এটা এই রেসপন্সে নিবে। রেসপন্সে নেওয়ার পরে দেখেন জেসন অবজেক্ট ইকুয়ালস টু নিউ জেসন অবজেক্ট, এটার মধ্যে আমরা কি করব, রেসপন্সটাকে পাঠিয়ে দিব। ঠিক আছে, এই জেসন অবজেক্ট এটা হচ্ছে গা বিল্ট ইন, এই জেসন অবজেক্টের একটা অবজেক্ট নিব, এটার মধ্যে আমাদের এই টোটাল রেসপন্সটাই পাঠিয়ে দেব। পাঠিয়ে দেওয়ার পরে দেখেন আমরা এখন ওই আমরা একটা মেসেজ পাঠাইছিলাম না, এই যে মেসেজ, যে স্টুডেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, স্টুডেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, তারপরে দেয়ার হ্যাজ বিন সাম প্রবলেম ইন সার্ভার সাইড, তারপরে সরি প্যারামস প্রবলেম। সো এই মেসেজটা রিসিভ করবে কিভাবে, আমরা একটা স্ট্রিং গেট মেসেজ ফ্রম সার্ভার একটা ভ্যারিয়েবল নিলাম, এটার মধ্যে এই ওবিজি ডট গেট স্ট্রিং, ওইটার মধ্যে কি দিলাম, মেসেজ কেন দিলাম, কারণ আমার এই যে এই রেসপন্সের ভিতরের ওই সেকেন্ড ব্র্যাকেটের ওই প্যারামিটারটা হচ্ছে মেসেজ।
ওই মেসেজের মধ্যেই আমার মেসেজগুলো থাকবে। এখন হ্যাঁ 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 কেস সেনসিটিভ মানে কি, আপনি যদি মানে কি মানে হাইয়েস্ট সেনসিটিভ কিছু থাকলে এটা হচ্ছে ওই জিনিস, ঠিক আছে, শুধু কেস সেনসিটিভ। যাই হোক, তো এই মেসেজের মধ্যে মনে করেন যে ওই মেসেজ যেটা থাকবে ওটা এখানে আসবে। এখন দেখেন এখানে আমি কি করছি, গেট মেসেজ ফ্রম সার্ভার ডট ইকুয়ালস টু ইউজার অলরেডি এক্সিস্ট, মানে আমি এখানে দিব যে যদি স্টুডেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড হয় তাহলে ওইটাই শো করে দিবে। আর যদি স্টুডেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড না হয় তাহলে আমি চাই না যে সরি প্যারেন্টস প্রবলেম ইউজার দেখুক। হ্যাঁ, আমি ইউজারকে বললাম প্লিজ ট্রাই अगेन লেটার, বা প্লিজ ট্রাই উইথ অ্যানাদার নাম্বার, বা প্লিজ ট্রাই উইথ অ্যানাদার নেম। ঠিক আছে, আমি স্টুডেন্টকে এটা বলবো। সো এটার জন্য এখন ধরেন এখানে আমার তাইলে ইকুয়ালস টু কি চেক করব, যে স্টুডেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। আচ্ছা, এটা মনে হয় ঠিক হবে না, কারণ আমাদের সার্ভার সাইডে যেটা আছে এটা মনে হয় বি লেখা ছিল, কারণ ওটা আপলোড করছিলাম। তাও চেক করে নিই। সো এখানে হ্যাজ বিন, সো মেসেজটাতে যদি স্টুডেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড আসে তাহলে আমরা কি করব, তাহলে আমরা ডাইরেক্ট ওটারে টোস্টে দেখাই দিব। টোস্টে দেখাইতে হলে কি করতে হবে, এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট প্লাস মনে করেন যে এখানে ঘোড়ার ডিম না লেখা আমরা লিখব হচ্ছে গেট মেসেজ ফ্রম সার্ভার। ঠিক আছে, টোস্ট ডট লেন্থলাম আর এটা শো। ঠিক আছে, করার পরে তারপরে এলস, যদি ওইটা না হয় তাহলে আমরা বলবো যে দেয়ার হ্যাজ বিন সাম প্রবলেম। তাহলে আমার বলতেছি পরে, এটা রেকর্ড করতে করতে বলা যাবে না। দেয়ার হ্যাজ বিন প্রবলেম। আচ্ছা, সো এটার পরে দেখেন এটা একটা ট্রাই ক্যাচের মধ্যে আছে। ট্রাই ক্যাচের মধ্যে থাকার পরে জাস্ট এখানে জেসন এক্সেপশন ই, আমরা প্রথমে এক্সেপশন হ্যান্ডেলিং বা এক্সেপশন সম্পর্কে জানতাম যে এক্সেপশনটা কি। আমাদের যদি সার্ভার সাইডে বা ধরেন আমাদের পিএইচপি কোডে কোনো সমস্যা থাকে, ওইটা আমরা এই যে ই ডট মানে যে জাভা এক্সটেনশন ই এর মধ্যে পেয়ে যাব। সো আমি এটা দিছি ই ডট প্রিন্ট স্ট্যাক ট্রেস, আপনারা চাইলে এটা লগে দেখতে পারেন যে লগে ইটা প্রিন্ট করে দিলেন বা টোস্টে ইটা প্রিন্ট করে দিলেন। তারপরে দেখেন আরেকটা জিনিস যে নিউ রেসপন্স ইরর লিসেনার, এই যে জেসন এক্সেপশন, এটা হচ্ছে জেসনের এক্সেপশন। মানে আপনার যদি জেসন পার্সিং এ কোনো সমস্যা হয়, মানে ইটস লাইক আপনি যে এখানে মেসেজের জায়গায় এমজি লিখলেন বা এমএসজি লিখলেন, তখন সে যে ইররটা দিবে ওইটা আপনি পাবেন এই জায়গায়, এই ক্যাচে। আর নিউ রেসপন্স ইরর লিসেনার, সরি আমি ভুল বলছিলাম আগেরবার, এটা হচ্ছে জাস্ট মানে ইটস লাইক পার্সিং এর ইররের টাইমে এই এক্সেপশনটা পাবে। আর ওই পিএইচপি সাইডে বা সার্ভার সাইডে যে সমস্যাটা হবে ওইটা আপনি পাবেন এই যে এই ওভাররাইট করা অন ইরর রেসপন্সের মধ্যে, ভল ইরর ইরর, এই যে লোকাল রেঞ্জ ইরর। আমি এটা লগে দেখছি যে আমার যদি কোনো প্রবলেম থাকে সেটা আমি লগে পেয়ে গেছি, যে সামটাইমস থাকে না যে যে ইরর কোড 500, ইরর কোড 400, তো ওই কোড মোড সব আপনি এই ভল ইরর ইররের মধ্যে পাবেন। আচ্ছা, এরপরে দেখেন এরপরে কি আছে, যে ওভাররাইট করা প্রোটেক্টেড ম্যাপ স্ট্রিং গেট প্যারামস। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখানে আমাদের প্যারামিটার কয়টা, 4টা। হ্যাঁ, এটা হচ্ছে প্রোটেক্টেড ম্যাপ, এটা একটা হ্যাশ ম্যাপের মতো। ম্যাপ স্ট্রিং প্যারামস ইকুয়ালস টু নিউ হ্যাশ ম্যাপ। এটার মধ্যে দেখেন এই যে প্যারামসের যে আমি অবজেক্টটা নিছি, প্যারামস ডট পুট, এই প্যারামিটারটাই হচ্ছে আমার এই যে এই প্যারামিটার নেম পাসওয়ার্ড ফোন এজ। সো আমার এটার সাথে এটার ম্যাচিং থাকতে হবে। এই যে নেম, এটা হচ্ছে নেম, এই যে এই পাশের গুলো কিন্তু কি,
আর এই পাশের গুলো হচ্ছে আপনার ভ্যালু। সো এই পাশের গুলোর সাথে আমার এই যে এগুলা মিল থাকতে হবে। সো এই পাসওয়ার্ড দিলাম আমি পাসওয়ার্ড, এ হচ্ছে আমার পাসওয়ার্ড। তারপর ধরেন এখানে দিলাম ফোন নাম্বার, এ হচ্ছে আমার ফোন নাম্বার। তারপর হচ্ছে এজ, এ হচ্ছে আমার এজ। আর এই প্যারামিটার গুলো কি হবে, এই প্যারামিটার গুলা যেগুলো আমি এই মেথডের মাধ্যমে রিসিভ করব, যেগুলো আমি পাঠাবো, যেগুলো আমি পাঠাবো, তাহলে কি হবে এখানে পাসওয়ার্ড, তারপরে ফোন নাম্বার, তারপরে এজ। এখন আমার প্যারামগুলা ঠিক মতো যাচ্ছে কিনা আমি জাস্ট এই অবজেক্টটাকে প্রিন্ট করে দিছি, দিয়ে লগে চেক করছি। এরপরে কি রিটার্ন প্যারামস। আচ্ছা, এরপরে অ্যাপ কন্ট্রোলার। অ্যাপ কন্ট্রোলার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সার্ভিস যেটার মাধ্যমে বলি আপনার ধরেন আচ্ছা আমি কোডটা নিয়ে আসি তাহলে বুঝবো। অ্যাপ কন্ট্রোলার। এখন দেখেন অ্যাপ অ্যাপ কন্ট্রোলারের মধ্যে অ্যাপ কন্ট্রোলারের মধ্যে রিকোয়েস্ট কিউ, রিকোয়েস্ট কিউ এটার দরকার নেই, এটারও দরকার না, এগুলো হচ্ছে আমার বাচ্চা গালের করতো। যাই হোক, তো এই যে রিকোয়েস্ট কিউ, এই রিকোয়েস্টটা আপনি, এটা হচ্ছে ভলির একটা মেথড। এই রিকোয়েস্ট কিউ এর মধ্যেই আপনার অ্যাসিং টাস্ক চলে। আমি অ্যাসিং টাস্ক মনে হয় আগে একদিন বলছিলাম, অ্যাসিং টাস্কের হচ্ছে তিনটা স্টেপ মনে করেন। একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে রানিং, আর একটা হচ্ছে পোস্ট। প্রিটা কি, যে আপনি মেথডটা কল করছেন এর আগে কি হবে, বা ওই মেথডটা চালু হয়ে যাওয়ার ঠিক আগের মোমেন্টে কি হবে, এটা হচ্ছে মেথড চলার টাইমে কি হবে, আর এটা হচ্ছে মেথড শেষ হয়ে গেলে কি হবে। মানে আমরা যে ছোটবেলায় সমাজ করছি না, যে দুর্যোগ ব্যবস্থার আগে কি হবে, দুর্যোগের টাইমে কি হবে, দুর্যোগের পরে কি হবে, তো এটা একটা অ্যাসিড টাস্ক এরকম। তো দেখেন এই প্রি এর মধ্যে ধরেন যে আমরা হচ্ছে যে উপরে যে স্ট্রিং রিকোয়েস্টটা ডিক্লেয়ার করলাম ভলির, এন্ড পয়েন্ট দিলাম, এটা কোন মেথড, সব ওটা আমরা ওই স্ট্রিং রিকোয়েস্টের মধ্যে করলাম প্রিটা। এই পোস্টটা করলাম কখন, পোস্টটা করলাম হচ্ছে যখন ওই যে আমাদের কাছে লাইক মেথডের মাধ্যমে আমরা যখন ডাটা প্যারামের মাধ্যমে ওই যে হ্যাশ ম্যাপের মাধ্যমে আমরা যখন ডাটা পাঠাচ্ছি। এই যে ধরেন এটা হচ্ছে রানিং টাইম, এটা হচ্ছে আমার রানিং টাইম। এরপরে পোস্ট, পোস্টটা হচ্ছে আমার রেসপন্স, যে পুরাটা শেষ হয়ে গেল এরপরে কি হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে অ্যাসিং টাস্কের মানে বেসিক স্ট্রাকচার। সো ভলিতে বিল্ট ইন অ্যাসিং টাস্ক আছে। এখন অ্যাসিং টাস্কটা কেন দরকার হয়, অ্যাসিং টাস্কটা বেসিক্যালি দরকার হয় আপনার, মানে এটাকে মাল্টি থ্রেডিংও বলে, যে একসাথে কয়েকটা জিনিস একসাথে চলা, রানিং করা। কারণ আমাদের ফোনের মেমোরি তো অল্প, এটা একসাথে অনেক কিছু, যেমন জীবনের একটা সামান্য ছবি লোড করতে শরীর কাঁপতেছে, ঠিক আছে। তো এই যেন এইসব জিনিস এড়াইতে পারি, মেমোরি লিকেজেস, তারপরে মেমোরি অ্যালোকেশন যাতে বেশি না হয়, এজন্য অ্যাসিং টাস্কের প্রয়োজন। সো এখানে মনে করেন যে যেটা বললাম যে বিল্ট ইন অ্যাসিং টাস্ক আছে, সেটা ওয়ান অফ দা বেস্ট এক্সাম্পল আপনারা এটা অনলাইনে দেখতে পারবেন। আমি যদি দেই এখানে যে ভলি অ্যাসিং, এটা লিখলি, এটা লিখলে মনে করেন এই যে দেখেন ওরা এখানে কি বলছে যে চেক request.java class in volis main package, মানে এখানে বুঝাইছে যে যে অন রেসপন্স, সাকসেসফুল রেসপন্স মানে পোস্ট, ইরর লিসেনার এটাও মানে পোস্ট, তারপরে এই যে জেসন অবজেক্ট রিকোয়েস্ট মানে ওরা অন্যভাবে করছে, বাট আমরা ওটা আরেক ভাবে করছি। বাট ওখানে যে রিকোয়েস্ট কিউ, যে আমি এখানে যেটা দেখতেছিলাম যে যে
রিকোয়েস্ট কিউ, এম রিকোয়েস্ট কিউ, এই কিউ এর মধ্যে একটার পর একটা অ্যাড হতে থাকে। এটার পর কি হবে, এটার পর কি হবে, এটার পর কি হবে, এটার পর কি হবে। এর জন্য এটা একটা মানে আমরা একটা ক্লাস নিছি অ্যাপ কন্ট্রোলার নাম, এটাকে এক্সটেন্ড করছে অ্যাপ্লিকেশন। এটা কিন্তু অ্যাক্টিভিটি না, এটা কিন্তু কোনো সার্ভিসও না, বাট এটা সার্ভিসের মতোই মনে করেন। যেটা একটা অ্যাপ্লিকেশন, যেটা ধরেন যে ফুল অ্যাপ্লিকেশনে এটা অ্যাপ্লিকেবল, এরকম কিছু একটা মনে করেন। তো এটার মধ্যে দেখেন এটারও একটা অন ক্রিয়েট আছে। অন ক্রিয়েটে হচ্ছে আমরা একটা ইনস্ট্যান্স নিছি যে এই যে গেট রিকোয়েস্ট কিউ, আমরা যখন ভলিতে যে রিকোয়েস্ট কিউগুলো অ্যাড করতেছি একটার পর একটা একটার পর একটা, আমরা যাতে এই গেট রিকোয়েস্ট কিউ এর থ্রুতে মানে ওটা সিরিয়াল ওয়াইজ ব্যাক পায়। দেখেন এখানে কি করছে যে এই এম রিকোয়েস্ট কিউ, এই যে রিকোয়েস্ট কিউ যদি নাল হয় তাহলে যে ভলি নিউ রিকোয়েস্ট কিউ গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, মানে এই কনটেক্সটে যেসব কিউগুলো মানে কিউ জমা আছে ওগুলো তুমি ব্যাক দাও আমাকে। আর এখানে দেখেন আরেকটা নিছি পাবলিক স্ট্যাটিক সিনক্রোনাইজড অ্যাপ কন্ট্রোলার গেট ইনস্ট্যান্স রিটার্ন এমস্ট্যান্স। এই যে এমস্ট্যান্স ইনস্ট্যান্স আর কি একটা। তো এটার মধ্যে কি করছে যে যে সিনক্রোনাইজ ওয়েতে যে আমাদের ইনস্ট্যান্সটা আছে কারেন্ট, সে সেটা রিটার্ন করে। তো এম ইনস্ট্যান্সের মধ্যে ওইটা আছে। তো এখানে আবার দেখেন যেমন গেট রিকোয়েস্ট কিউ আছে, সেম ভাবে আছে অ্যাড টু রিকোয়েস্ট কিউ, মানে একটার পর একটা একটার পর একটা আমার মানে রিকোয়েস্ট অ্যাড হচ্ছে এরকম। আর এই দুইটা আমার দরকার নেই। তো ধরেন যে এতটুকুই গেল। তারপরে দেখেন আমরা যেখানে ডিক্লেয়ার করছি সেখানে অ্যাপ কন্ট্রোলার কি করছে, অ্যাপ কন্ট্রোলার ডট গেট ইনস্ট্যান্স ডট অ্যাপ টু রিকোয়েস্ট এসটিআর রিকোয়েস্ট। এই এসটিআর রিকোয়েস্টটা কি, এই যে আমরা প্রথমে যেটা আমরা রেডি করলাম ওইটারে আমরা পাঠাইলাম অ্যাপ কন্ট্রোলারে, ওইটাই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে রিকোয়েস্ট কিউতে চলতেছে, এটাই আমার অ্যাসিনক্রাস ভলিউম। ক্লিয়ার এখন? আচ্ছা, তো এখন আমরা এটা লাইভ ডাটা চেক করতে পারি। সো ধরেন এখানে কি হয়েছে যে আমরা যদি এরর ফলস হয়, মানে এই যে আমাদের সেম মেথডটাই, সেভ বাটনের সেম মেথডটাই আমরা এখানে কি করছিলাম যে স্টুডেন্টের একটা অবজেক্ট বানাইছি, ওই স্টুডেন্ট অবজেক্টের মধ্যে ইউজার নেম দিছি। ইউজার নেম হচ্ছে এই যে এটা, মানে এখানে যেসব ডাটা পাঠাইছি আমরা এই জিনিসটা কি থাকবে প্লাস ওইটাও করব, নাকি হচ্ছে এটা বাদ দিয়ে শুধু এটা করব? শুধু এটাই করি, এটা তো একবার দেখছেন, এটা তো পারবে না। আগেরটা আগেরটা বাদ দেন হ্যাঁ সেটাই বলতেছি। এটা ইফ এটা কোন if? আচ্ছা, এটা যদি এরর ফলস হয়, এখানে যদি এরর, আমার এই টোস্টের এখন আর দরকার নেই। কারণ কি, কারণ আমি আমার পোস্ট মেথডে মানে ওই যে অন রেসপন্সে কিন্তু আমি এখন একটা রেসপন্স একটা টোস্ট দিবে। সো আমার ডাটা সেভ হয়েছে নাকি এটা এখানে দেখানোর দরকার নাই। সো আমরা এটা বন্ধ করে দিই, অ্যাকচুয়ালি পুরোটা বন্ধ করে কমেন্ট আউট করে রাখি, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে হচ্ছে দিলাম এটা হচ্ছে এসকিউ লাইভ। এখন এখানে কি করব, আমরা যে মেথডটা বানাইছিলাম এটার নাম দিয়ে হচ্ছে ইনসার্ট। তো এখানে দেখি আমরা যে ও আচ্ছা, আরেকটা মেইন কাজ করতে তো ভুলে গেছি। আমরা যে অ্যাপ কন্ট্রোলারটা বানালাম ওই অ্যাপ কন্ট্রোলারটা এখানে অ্যান্ড্রয়েড নেম, এখানে এই অ্যাপ কন্ট্রোলারটা দিতে হবে, কারণ ওটা একটা অ্যাপ্লিকেশন। যেটা এই যে অ্যাপ্লিকেশন ট্যাগ, আমার এটা ফুল ট্যাগের মধ্যে এটা নেম দিয়ে দিলাম ওই অ্যাপ কন্ট্রোলারটা, এটা এখন পুরো অ্যাপ্লিকেশনে চলবে। আমি যদি এই নেমটা না দিই সেটা কিন্তু কাজ করবে না। বুঝতে পারছি? সো একটা অ্যাপ কন্ট্রোলারের কি বলি, একটা টোটাল অ্যাপের একটাই অ্যাপ্লিকেশন হইতে পারে। এন্ড ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনার মানে ওখানে যেসব কাজ করা দরকার এই অ্যাপ কন্ট্রোলারে বা আপনারা যে ক্লাসের নাম দিলেন ওখানে কাজ করে ম্যানিফেস্ট ফাইলের মধ্যে নেম দিয়ে আপনারা ওইটা চিনাই দিলেন। আচ্ছা, তারপরে হয়ে গেল মেন অ্যাক্টিভিটি। এখন এখানে আমরা কি করব যে ইনসার্ট স্টুডেন্ট, ইনসার্ট স্টুডেন্টটা এখন আমরা কি করব, ইউজার নেম দিব, তারপর কি দিব, পাসওয়ার্ড দিব, তারপর কি দিব, ফোন নাম্বার দিব। আর
লাস্টে হচ্ছে এজ। এখন এজটা দেওয়ার টাইমে বাড়ি খাইতেছে, কারণ এজটা হচ্ছে এখানে ইন্টিজার আর আমার এখানে স্ট্রিং, এন্ড এটা স্ট্রিং হিসেবেই পাঠাইতে হবে আমার। ঠিক আছে, সো আমরা এটাকে কি করতে পারি, করে দিতে পারি। তাহলে এখন দেখি রান করে আর কি অবস্থা। রান করতে পারে। বাড়ি খাইলে তো ভালো। হুম? হ্যাঁ, এটাই। সলিউশন করতে পারে। পুরো বাংলাদেশে ফেসবুকে আমি কেন পাবো না কি? ফেসবুকের মধ্যে একটা কিছু বানাবো। না হলে এখন ঢুকে নাই। না, বেসিক জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এগুলো করে। এলআইসি প্রজেক্টটা ফ্রি, হ্যাঁ, ফ্রি মানে সরকার টাকা দেয়, আমাদেরকেও উল্টা সরকার টাকা দেয়, কিন্তু ওইগুলোও ওরা খায়। যাক, রেকর্ড শুরু হয়ে গেছে এগুলো না। আসলে আমি তো ভিডিও এডিটও করতে পারি না, যে টুট টুট করে তারপরে দিব এইসব টাইমে। পরে দেখা যাবে আমার নামে মামলা বাইর হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা সেভ দিলে কি হওয়ার কথা, ডাটাবেজে ডাটা যাওয়ার কথা। তো এখানে দিলাম আমি আকিব, পাসওয়ার্ড 1234, ফোন নাম্বার দিলাম 00000, এজ দিলাম কত, এজ ডাটা ইজ নট সেভ, এজ শুড বি মোর দেন 15। এটা কখন করলাম ভাই? হ্যাঁ আচ্ছা 20 দিলাম। দিয়ে এখন এই যে স্টুডেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, ঠিক আছে, মানে কি আমার রেসপন্স আসছে, কিন্তু রেসপন্সটা কোথা থেকে কিভাবে আসছে, আমরা মনিটরটা অন করব। মনিটরটা অন করার পরে আমাদের এখানে রেসপন্সের লগে কি ছিল, লগে ছিল কি রেসপন্স। সো এখানে যদি আমি লিখি রেসপন্স, এই যে দেখেন ইরর আসছে, এই যে একটা আমার কাছে কিন্তু এটা একটা জেসন, দেখছেন, ইরর আসছে হচ্ছে ফলস, মেসেজ আসছে হচ্ছে স্টুডেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। এন্ড স্টুডেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, এখন আমরা যখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর কি হইতেছে আমরা কিন্তু বুঝি নাই। ওখানে একটা প্রোগ্রেস ডায়লগ দেখাই দিবেন আপনারা, বা একটা অ্যালার্ট ডায়লগ দিয়ে দিলেন প্লিজ ওয়েট, দিয়ে যখন ওই টোস্টটা দেখাবে ওইটা ডিসমিস করে দিলেন, বা ওইটা আপনারা নিজেরা করতে পারবেন, মানে যে কোনো একটা লোডিং মোডিং কিছু একটা দেখাই দিলেন এটাই, ঠিক আছে। সো এখন আমরা যদি ডেটাবেস চেক করি, তো ধরেন এই যে দেখেন আইডি 1 আকিব 12340028। তো আমরা এখন গেটের জন্য যেহেতু করব, সেটা আর কয়েকটা ডাটা দিই। যে আরেকটা কাজ করবেন, যে এই যে যখন সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাওয়ার পরে এগুলো ক্লিয়ার করে ফেলবেন, যে ওইটা হচ্ছে মানে সেট টেক্সট ইকুয়ালস ফাঁকা একটা স্ট্রিং দিয়ে দিবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে এগুলো। বুঝেন নাই? সেভ যখন ক্লিক করব তখন এই যে ক্লোজটা দিচ্ছে আর সাথে সাথে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, মানে জাস্ট নরমাল সেট টেক্সটে ফাঁকা করে দিবেন, শেষ। বা এখানে একটা ইনটেন্ট দিয়া যেখানে আমি গেট করে দেখাবো ওখানে নিয়ে যাবো না, না, এখন আপনি এখানে এটা সেভ করলেন, এটা এখানে শুধু সেভই করবেন, আবার গেটের জন্য আলাদা। আমরা গেট হচ্ছে যে নেক্সট পেজে, যে আমরা এখানে যে রিসাইকেল ভিউতে দেখাইছি না, আমরা এখানে হচ্ছে ডাটা নিয়ে এসে দেখাবো। তো যাই হোক, তো আরো কয়েকটা করি। কি বেশি বড় তো হবে না, কোনটা? সেভ লিখলে যে সাথে সাথে ফাঁকা হয়ে যাবে, এখন ফাঁকা হচ্ছে না। আরে ভাই, আপনি যে সিম্পল সিম্পল জিনিস জিজ্ঞাসা করেন, ইন ফিউচার কি করবেন? হ্যাঁ, তা আপনি এখানে কি হয়েছে, যে এখানে যে মনে করেন যে আচ্ছা, যেটাই হোক, এই ইনসার্ট স্টুডেন্ট হওয়ার পরে ইটি
এই যে এডিট টেক্সট গুলা, এটা ডট সেট টেক্সট, এটা ফাঁকা করে দিলাম শেষ। দেলোয়ার ভাই আসছে মনে হয় যে আমারে কত খাটাইতে পারে। একটাই তো করতে চাইছেন করেন সবগুলাই। আপনি এই অপশনটা পাবেন ভাই। হ্যাঁ, এই যে আপনি যে সবাই তো সবকিছু পাই। আমি কি জানি করছিলাম, পাওয়া যায় এই যে লগ মগ, মানে এখানে রাইট ক্লিক করে অপশন টপশন পাওয়া যায়। তো এখানে যে কাস্টমাইজ মেনুস এন্ড টুলবারস এর মধ্যে গেলে আপনি বাটন বুটন নিজের ইচ্ছা মতো লাগাইতে পারবেন। আমি ভাইয়ার সাথে আপডেট ভার্সন ইউজ করতেছি, আমি পাই নাই এগুলো। আরে নয় ভাই ওরা এই যে দেখছেন ওইগুলো চলে গেছে, প্লাস বক্স স্টুডেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। আচ্ছা, তো যেহেতু স্টুডেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড আরেকটা হয়েছে, জায়গা দুইটা হয়েছে, ঠিক আছে, তো এই তিনটাই থাকুক এখন। তিনটা হয়েছে কারণ এই আগের বারও সেভ দিছিলাম। আচ্ছা এখানে ডিলিট ক্লিক করলে কি হবে? হ্যাঁ ডিলিট করলে ওটা কি হ্যাঁ ডিলিট করলে এখান থেকে পাওয়া যাবে না তখন। না। আচ্ছা যাই হোক, তো এটা গেল হচ্ছে আমাদের ইনসার্ট, এটা গেল এখন আমাদের ইনসার্ট। ইনসার্টের পরে এখন আমরা কি করব, আমি আরেকটা দেখাবো, গেট আপডেট আপডেট আপনারা নিজেরা করে নেবেন, ঠিক আছে। সো আমি গেটেরটা দেখাই দিচ্ছি। তো গেটেরটা হ্যাঁ আমি পিএইচপিও দিয়ে দিব আজকে, যে পুরো অ্যাপ্লিকেশনও দিয়ে দিব, এখন বাকিটা আপনারা নিজেরা করে নেন। কোড দেওয়া লাগবে মানে কি, আপনারা অনলাইনে সার্চ দিলে খালি কোয়েরি চেঞ্জ করে দেখে নেবেন। কিছুই পারি না এগুলো বইলা লাভ নাই ভাই, দেখতে হবে, তাহলে পিএইচপির আলাদা ক্লাস দিতে হবে আমার। পিএইচপি কোড দিয়ে দিয়ে পিএইচপির তো কোড দিবই, কিন্তু আমি আমার কোড দিলে কি বুঝবেন? না পুরো অনেক বুঝি ঠিক আছে। সার্চ দিতে হবে, সেটা আপডেট দিয়ে সার্চ দিতে হবে। সেটাই বলতে, আপনি যদি জাস্ট আপডেট কোয়েরি বা হাউ টু আপডেট ইন মাইএসকিউএল পিএইচপি দেন, তাহলে আপনি একটা পিএইচপি ফাইল পেয়ে যাবেন। তো ওইটা দেখে আপনি নিজের মতো করে সাজাই নেবেন, শেষ। যদি ওইটাও করে দিতে হয় রে ভাই, তাহলে তো আচ্ছা এইখানে আমি যদি এটা তো দেখ এটা আমি ইউজার যে ডিসিশন করতেছি আর পিএইচপি এমন কিছু করা যাবে পিএইচপির মধ্যে রেখে তারপর অ্যাপের মধ্যে ওই যে অনেক আছে না প্রোগ্রেস বার ঘুরে ঘুরে তারপর রেজাল্ট গুলো আসলো পিএইচপি থেকে কোন কিছু একটা সেই সার্ভারে সেভ করে রাখলো কোন একটা টেক্সট না ওটা তো ঘুরে ঘুরে যতক্ষণ লোডিং না হয় ততক্ষণ আমি এই কাজটা করতে ঘুরতেই থাকবে। ওটা হয়ে গেছে, আপনি মনে করেন যে টোস্ট দেখালাম যে জায়গাটায়, না না আমি ওটা বলতেছি না এখানে ইউজার যেমন ইনপুট দিল সেটা আসলো ঠিক আছে আমি বলতেছি যে পিএইচপি তে আমি কিছু একটা সেভ করে রাখলাম ওটা আমার অ্যাপের মধ্যে আসবে ইউজার যখন ইয়া করবে সে রিলোড বা সামথিং একটা বাটন দিল তখন ঘুরে ঘুরে তখন টেক্সটটা আসবে মানে বুঝলাম না। সাপোজ হচ্ছে কিভাবে বলতে সাপোজ আমি হেলথ রিলেটেড কিছু একটা রাখতে চাইছি ঠিক আছে হেলথের হৃদরোগের সম্পর্কে কিছু একটা লিখলাম মানে যে অ্যাপে ডাইরেক্ট টেক্সট ভিউ দিয়ে আমি দিতে পারতেছি তাই না তখন ইউজার তার নেট খরচ করা লাগে না কারণ সাপোজ এই টেক্সট গুলো আমি পিএইচপি সার্ভার সাইডে রাখতে পারবো ইউজার তখন ইয়া করবে ঠিক সে কোনো একটা বাটন দিলে টেক্সট গুলো আসবে হ্যাঁ, তো ওইটাই তো আমরা এখন করব, ওইটাই তো গেট মেথড, আমরা তো এখন ওইটাই তো আমরা করব। আমি বলি, আপনি যে কথাটা বলতেছেন, মনে করেন যে আপনি পিএইচপি তে যে কাজটা করবেন, আপনি মনে করেন এরকম একটা টেবিল বানাইলেন, কোয়ার্টস নামে একটা টেবিল বানাইলেন, এখানে একটা প্যারামিটার দিলেন কোয়ার্ট, এটা দিলেন যে আইডি, বা ধরেন যে একটা দিলেন যে টপিক, এটা দিলেন যে হার্ট, ডেন্টিস্ট, ব্লা ব্লা, পাশে দিলাম ডেসক্রিপশন যা যা থাকবে, তা আপনি মনে করেন এখানে যা থাকবে ওইটাই তো আমরা কল করে এখন দেখাবো, মানে একটা টেবিল থাকতে হবে। সেম জিনিসটা তো এখানে তাহলে সেভ করা যাবে আপনি লিখলাম হ্যাঁ হ্যাঁ, না আপনি কিন্তু টেবিল তো বানা, আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আচ্ছা আমার আমার মনে করেন এই জিনিসটা আমরা যে এতক্ষণ কাজটা করলাম না ওইখান থেকে ওইভাবে সেভ করার দরকার নাই, এখানে এখানেই আপনি কোয়েরি করে এই যে এসকিউএল যে কোয়েরি করে অ্যাড করতে পারবেন। মনে করেন যে আপনি এখানে একটা ডাটাবেস বানাইতেছেন, আপনি একটা ডাটাবেস বানাইছেন, কিন্তু আপনার এখানে যে ম্যানুয়ালি ডাটা ইনপুট দিতে হবে, ঠিক আছে। এখন মনে করেন যে অ্যান্ড্রয়েড থেকে ডাটা না, এটা আপনার এখানে ডাটা থাকবে, তা আপনি কি করবেন, এখানে এই যে দেখেন এসকিউএল আছে,
এসকিউএল এর মধ্যে গেলে আপনি কি করতে চান, অ্যাড করতে চান, রাইট? অ্যাড করতে চাইলে কি যে ইনসার্ট, ইনসার্ট দিলে দেখেন ইনসার্ট ইনটু স্টুডেন্ট, এখানে আইডি তো অটোমেটিক হবে, তো আপনি এখানে কি করবেন, আইডিটা কাইটা দিবেন, কাইটা দিয়ে আপনি এখানে টপিক টপিক না, আমি আমারটার কথাই বলতেছি যে আমার তো আইডি অটো ইনক্রিমেন্টেড, আমার তো আইডি দেওয়ার দরকার নাই, তো আইডি কেটে দিলাম। আমি কি দিব, নাম, পাসওয়ার্ড, ফোন নাম্বার, এজ, এই যে ভ্যালু, হ্যাঁ এটাও দরকার নাই, ওই ইনসার্টে ক্লিক করেন ঢুকে যাবে দরকার কোন ইনসার্টে, নতুন একটা ইয়ে জাস্ট এখানেই ডাইরেক্ট সেভ করা যাবে। মানে আমি আমার কোয়েরিটাই এখানে লিখবো সেটা বলতেছেন? আচ্ছা এটা করেন। আমি জাস্ট এখানে মনে করেন এই যে এখানে নাম কি হতে পারে, যে নতুন, নিউ, হ্যাঁ হ্যাঁ, আপনি কি বলছেন আমি বুঝি নাই। আচ্ছা আমি আমি বলতে চাচ্ছি এখানে সরাসরি তো আসবে, ফিল্ডটা সরাসরি চলে আসবে। না 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 না, এভাবে আপনি দিতে লিখতে পারবেন। হবে, এখানে জাস্ট ভ্যালু যে ভ্যালু সেই ভ্যালু তো আমার ডাটাটা এখানে আইডিটা হচ্ছে জাস্ট অ্যান্ড্রয়েড সাইডের জন্য নাকি কি আইডিটা, এই যে আইডিটা যে কেটে দিলেন ভাই ওটা কি অ্যান্ড্রয়েড সাইডের জন্য? না আইডি তো আমি অটো ইনক্রিমেন্টেড দিলাম না, হ্যাঁ, আইডি যখন নতুন একটা কিছু আসবে আইডি তো অটো হবে, আচ্ছা এই জন্য লাগবে না। এখন আপনি যদি এখানে আইডি দেন, আইডি আপনি দিলেন 10, তাহলে তো ওটা অটো ইনক্রিমেন্টেড হইলো না, ওটা তো 10 ওভাররাইট হয়ে যাবে। কিন্তু আমি তো চাইতেছি ওটা 5 এর পর 6 হবে, 6 এর পর 7 হবে, মানে অটো হবে। নতুন ডাটা আসলে ওটার যাতে একটা ইনডেক্স, মেইনলি ওটা একটা ইনডেক্স, আইডি না, ওটা একটা ইনডেক্স। তার মানে ফার্স্টে যেটা দিব সেটা জিরো পজিশনে চলে আসবে নাকি? না, জিরোতে কেন, হ্যাঁ ফার্স্টে যেটা দিব ওটা 1, এরপরে আপনি তো দেখলেনই যে আমি যখন, আচ্ছা আমি এটা ইনপুট দিই, তারপর দেখেন যে এখানে মনে করেন নিউ, নিউ এর পরে আমার কি পাসওয়ার্ড, তাই না? পাসওয়ার্ড হচ্ছে 12333, তারপরে কি ছিল, ফোন নাম্বার, ফোন নাম্বার দিলাম +880990, এরপরে হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে কি এজ 77, আর এই ভ্যালু 5 তো আমার দরকার নাই, কারণ হচ্ছে আমার ওই আমি তো আমার আইডিটা কেটে দিছি, দিলাম না? দেওয়ার পরে এখানে জাস্ট কি দিবেন, গো, হয়ে গেছে, ইনসার্ট ইনটু, এটা হয়ে গেছে, ঠিক আছে। ব্রাউজারে যান, এই যে নিউ 1238807, এই যে এখানে কি হলো, 3 এর পর 4, এগুলোকে আমি অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডে এটা এখন গেট করে দেখাইতে হবে, এটা এখন গেট করে দেখাইতে হবে। এখন আমি বলি ইনসার্ট অপশনটা কি উপরে উপরে ডাটা কই, সার্চের উপরে হ্যাঁ সার্চ এই যে এখানে দিয়ে দাও না, এখান থেকে ডাইরেক্ট দিয়ে গো দিলে চলে যাবে, ওখানে চলে যাবে। হ্যাঁ সেটা হবে, কিন্তু আপনি যখন, উনি যেটা বলতেছে যে এসকিউএল যেভাবে, সেটার জন্য এখানে এসকিউএল দিয়ে করতে হবে। প্লাস ইভেন আপনি মনে করেন যে এখানে আপডেটের কথা যেটা বললেন, যে আপডেট কিভাবে করব, আমি এখানে যে আপডেট দিলে এখানে আপডেটেড কোয়েরিও পেয়ে যাব, আমি ওই কোয়েরিটাই আমি আমার পিএইচপি ফাইলে লিখে দেব, দিয়ে এভাবে করে ফেলবো। আপনি আপডেট কিভাবে করতেছি, এখানে যে আপডেট এটা না, এই কোয়েরিটা এখানে দিয়ে দিব, পোস্ট মেথডের যে ডাটা আসবে ডাটার জায়গায় ডাটা বসাই দেব, শেষ, সিম্পল। আচ্ছা, সো এটা গেল। এখন কি করব, যে এই যে চারটা মেথড, মানে চারটা ডাটা বা এখানে যত ডাটা থাকবে আমরা এটা গেট মেথডের মাধ্যমে আমরা দেখাবো। এখন গেট মেথড করার জন্য আমাদের কি করতে হবে, আগে আমাদের একটা পিএইচপি ফাইল বানাইতে হবে, ঠিক আছে, পিএইচপি ফাইল। এন্ড পিএইচপি ফাইলের মধ্যে দেখেন আমাদের এখানে আগে কানেকশন দিতে হবে। সো কানেকশন দেওয়ার জন্য, আচ্ছা আমি যেটা করছি গেট অল ডোনার ডাটা, এটা ব্লাড ব্যাংকেরটাই অন হয়ে গেছে, একটু দাঁড়ান। অ্যান্ড্রয়েড সাইডে যে সার্ভারের জন্য যেটা টিসিপি এটা শেখার জন্য কোনো ইয়ে আছে নাকি? এটা বিশ্বাস করেন, আমি যে মাটিতে পা রাখা বলতেছি, আপনি যত ট্রেনিং সেন্টারে যাবেন জিন্দেগিতেও আপনার এগুলো পিএইচপি শেখাবে না, না না আর কি জিন্দেগিতেও না। এই যে কোডার ট্রাস্টেও আপনার শেখায় না পিএইচপি। আপনি হচ্ছে গা অ্যান্ড্রয়েড হাইভের পাইতে পারেন পার্টিকুলার কয়েকটা জিনিসের জন্য, ধরেন যে একটা ডাটা কিভাবে ঢুকাবেন, একটা সিম্পল একটা ওরা পিএইচপি ফাইলও দিয়ে দেয়, এবং আমি খালি অ্যান্ড্রয়েড হাইভেই দেখছি ওরা পিএইচপি ফাইল সহ দেয়, কিন্তু ওরা করে কি, ওরা র্যাম্পে করে,
তো আপনারা হচ্ছে যদি জ্যাম্পে, আমি আপনাদেরকে লাইভ দেখানোর রিজন এটাই, কারণ আমরা তো আর লাইভেই কাজ করব, আমরা তো জ্যাম্পে ওয়াম্পে কাজ করব না, রাইট? তো জ্যাম্পে ওয়াম্পে কইরা আপনারা লাইভে গেলে আমার মনে হয় এটা একটা বিশাল সমস্যা লাগে আমার, মানে আমি আগেও যখন যত প্রজেক্ট করছি আমি ডাইরেক্ট লাইভ করছি, গেলে গেছে, ডাটা গেলে গেছে, ওইটা আবার দেখাও, হ্যাঁ এক্স্যাক্টলি, কানেকশন দাও, এই করো, আবার পুরো ফোল্ডার নিয়ে যাও, এখানে ঝামেলার থেকে লাইভে সরাসরি প্র্যাকটিস করা ভালো। কারণ আবার জ্যাম্পে ওয়েম্পে আপনার কোনোটার সাথে কোনোটার ভার্সন কনফ্লিক্ট হয়, এই হয় সে হয়, ক্রাশ করে হ্যাঁ। এইটাই। এখন এখন কথা হচ্ছে যে ভাই একটা কোর্স দেন না, পিএইচপি কি দিব, কোর্স। পিএইচপির জন্য আলাদা কোর্স? পিএইচপির জন্য তো আলাদা লোক আছে ভাই, আমি তো এই জন্য আমি আগে তাহলে নিজে শিখানি লারাবেল টারাবেল সব। না উনি পিএইচপি না, উনি এইচটিএমএল, মানে উনি ডিজাইনিং এর জন্য। আচ্ছা যাই হোক ভাই, আমরা কাজ শিখি, এটা টাইম কম। তো আমরা যেটা করব এখন গেটের জন্য, গেট অল ডোনার ডাটা, তো এটার মধ্যে আমরা আবার ওই যে কনফিগ দিয়ে ডাটা আনি নাই, এটাতে ওই একটা ফাইলেই আমরা সব কাজ করছি, যেটা বলছিলাম যে দেখাবো। তো এটার জন্য দেখেন আমরা ফার্স্টেই ওই যে আগের মতো ইউজার নেমটা দিয়ে নিই, ইউজারের জায়গায় ইউজার, পাস, লোকাল হোস্ট তো লোকাল হোস্টই, আর আমি কি বল দিলাম ইউজারের জায়গায় এটা, ঠিক আছে, পাসওয়ার্ড কই, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড, আর ডিবি এর জায়গায় ডিবি, ঠিক আছে, আর ওইটা তো লোকাল হোস্টই থাকবে, ডিবি হোস্ট লোকাল হোস্ট, ইউজার পাস ডিবি। এখন দেখেন এই যে ফার্স্টে যে তখন বললাম যে আমরা ডিবি কানেক্টে যে কাজটা করছি এই সেম কাজটা এখানে ডাইরেক্ট করছি, এই যে আমাদের ডিবি কানেক্ট, এই যে দেখেন এই কাজটাই কিন্তু এখানে করছি, এই যে MySQL কানেক্ট, ঠিক আছে, এই যে MySQL ডিবিটিবি সব দিয়ে করছি। এখন এই কাজটাই আমরা সেম এখানে ডাইরেক্ট করছি, ডাইরেক্ট করার পরে কি হয়েছে, আমরা এখানে কানেকশন দিয়ে দিছি, ঠিক আছে, গেল কানেকশন। কানেকশন দেওয়ার পরে আমরা এখানে কোনো সর্টিং করতেছি না, আমরা ডাইরেক্ট ডেটাবেসে যত ডাটা আছে সব নিয়ে চলে আসবো, সব নিয়ে চলে আসবো এবং ওইটাকেই আমরা সর্ট করে দেখাবো অ্যান্ড্রয়েডে। তো এখানে এসকিউএল এ আমাদের তাহলে কুইরিটা কি হবে, সিলেক্ট অল ফ্রম কই গেল, অল ফ্রম স্টুডেন্ট, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই আইডিএসসি, বা এখানে আপনার অর্ডারও দেওয়ার দরকার নেই, কোনো অর্ডারের দরকার নেই, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট। এটা ওই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, হ্যাঁ, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে এই যে এসকিউএলটা, এটা মনে করেন যে রেস নামে একটা ভেরিয়েবল নিলাম, ওইটার মধ্যে কোয়েরির মধ্যে কানেকশন স্ট্রিং, মানে যে আমার কানেকশনটা যে কমপ্লিট হয়েছে ওইটার স্ট্রিংটা দিলাম, প্লাস এখানে আমি আমার কোয়েরিটা দিলাম। কোয়েরিটা দেওয়ার পরে আগের বার কি করছিলাম, রেসপন্স নামে একটা অ্যারে নিয়েছিলাম, মনে আছে? এই যে এখানে ক্রিয়েট স্টুডেন্টে এখানে রেসপন্স অ্যারে নিয়েছিলাম, এখানে রেজাল্ট নামে একটা অ্যারে নিলাম। অ্যারে নেওয়ার পরে এখানে আমি একটা এখন while লুপ চালাচ্ছি, আমরা আমাদের SQLite এও কিন্তু একটা while লুপ চালাইছি, কি কার্সার একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, লাস্টে হচ্ছে পাঠাই দিছি। এখন আমাদের এখানে এত কাহিনী করার দরকার নাই। পিএইচপিতে কি হইছে, রো আরেকটা ভ্যারিয়েবল নিছি, রোটা কিন্তু কোথাও ডিক্লেয়ার করি নাই, রোটা এখানেই রাখছি, কিন্তু এই রো এর মধ্যে থাকবে MySQLi ফেচ অ্যারে রেসপন্স, এই রেসপন্সটা হচ্ছে এই যে টোটাল জিনিসটা কানেকশন স্ট্রিং আর এসকিউএল সহ, এই এসকিউএল এর মধ্যে এই ফেচ অ্যারের মধ্যে আমি রেসপন্সটা পাঠাই দিলাম। পাঠাই দিলে কি হবে, ওই টেবিলের যে অ্যারেটা, ওই অ্যারেটাই হয়ে যাইতেছে আমার রো অ্যারে। বুঝাইতে পারছি, মানে আমার যে একটা রো, এই যে একটা রো, ওই রোটা তো মনে করেন এক একটা কলাম তো এক একটা অ্যারে ইন্ডেক্স, একটা অ্যারে ইন্ডেক্স, ওই টোটাল রোটাকেই নিয়ে সে হচ্ছে এই রো এ ঢুকাই দিছে, এটা একটা অ্যারে হয়ে গেল। এখন অ্যারে হয়ে যাওয়ার পর আমাদের তো এখানে এত কিছু দরকার নেই, আমাদের দরকার চারটা, অ্যাজ ইউজুয়াল চারটা নিই, 1 2 3 4। আচ্ছা এখানে যদি আমি আইডিও চাই, আইডিও দিয়ে দিই, আইডি, ঠিক আছে, পাঁচটা। এখন দেখেন এখানে কি হচ্ছে, জেসন ভ্যালু, জেসন ভ্যালুটারে একটা অবজেক্ট নিলাম, ওই অবজেক্টের মধ্যে আরেকটা অ্যারে রাখবো জেসন ভ্যালুর মধ্যে, ঠিক আছে।
জেসন ভ্যালুর মধ্যে একটা ইয়া রাখলাম, এন্ড আমি চাইলে কিন্তু এখন একটা কাজ করতে পারি যে আমি এখানে ডাইরেক্ট রোটাও দিয়ে দিতে পারি, কিন্তু আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কি হচ্ছে, ব্যাপারটা কি এখানে দেখেন আইডি, আমি যে হচ্ছে বিয়ে শাদী দুইটা হয়ে গেল, এটা ছিল না, এটা না তো। আচ্ছা, এখন আমি এই যে অ্যারের নাম ডাটা, হ্যাঁ অ্যারের নাম কি হবে এটা তো আমি সেট করব। তারপরে এই যে ইউনিক আইডি, এই প্রত্যেকটা যে ইউনিক আইডি আমারটাতে কি হবে তাহলে আইডি, তাই না? এই আইডির জায়গায় তো আমি আইডি না লিখে স্টুডেন্ট আন্ডারস্কোর আইডিও লিখতে পারি, স্টুডেন্ট আন্ডারস্কোর আইডিও তো লিখতে পারি, রাইট? তারপরে ধরেন যে এই ডেসক্রিপশন, আমি এটা ডেসক্রিপশনের জায়গায় আরেকটা কিছু লিখতে পারি, আমি আমার মতো করে জেসন ক্রিয়েট করতেছি, এখন জেসনটা আমি আমার মতো করে ক্রিয়েট করতেছি। সো ওইটার জন্যই আমরা এখন ওই জায়গাটায় জেসনটা কিভাবে ক্রিয়েট হবে, যে জেসন ভ্যালুর মধ্যে কিভাবে যাবে ওইটাই আমরা ক্রিয়েট করতেছি। সো দেখেন এই জেসন ভ্যালুর মধ্যে এটার জন্য অ্যাকচুয়ালি জেসন ভ্যালুটা করা। এখন আপনি যদি ডাইরেক্ট রো দিয়ে দিতেন, এখানে আমরা তো রিটার্ন করতেছি জেসন ভ্যালু, পরে এখানে পরে আসতেছি, বাট আপনি যদি এখানে চাইলে আপনি এখানে ডাইরেক্ট ইয়া দিয়ে দিতে পারতেন যে মানে ডাইরেক্ট রোটা যদি দিয়ে দিতেন, ডাইরেক্ট রো দিয়ে দিলে আপনার এই যে জেসনের যে প্যারামিটারগুলা, এই প্যারামিটারগুলো হয়তো আপনার এই যে এই প্যারামিটারগুলো, আচ্ছা ঠিক আছে? মানে আমি তো এই রো এর মধ্যে তো আমি এই রোটা নিয়ে যাচ্ছি, তো তখন আমার এই প্যারামিটারগুলা এই প্যারামিটার হয়ে যাবে। তো আমি চাইতেছি যে আমি আমার মতো করে করব, তো ধরেন যে এখানে আমি আইডি ইকুয়ালস টু দিলাম যে স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি, এখানে দিলাম তাহলে ওইখানকার যে আইডিটা আছে টেবিলের আইডিটা ওটা স্টুডেন্ট আইডি হয়ে যাবে। এক্স্যাক্টলি, আপনারা ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, সেখানে ধরেন যে এই যে নেম, এটা আমি দিলাম স্টুডেন্ট আন্ডারস্কোর নেম। এইভাবে ধরেন যে এখানে তো রিজিয়ন না, আমাদেরটা হবে যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা ঠিকই রাখলাম, ধরেন পাসওয়ার্ডই রাখলাম। তারপর ধরেন কি হবে এজ, এজটাও ঠিকই রাখি। ও না সরি, এখানে ফোন নাম্বার না, ফোন, এখানে ধরেন যে ফোন নাম্বারের জায়গায় দিলাম আমি স্টুডেন্ট আন্ডারস্কোর ফোন, ঠিক আছে? দে ইকুয়ালস টু এখানে এখানে আবার হইতে হবে আমার তখন ফোন আন্ডারস্কোর নাম্বার, কারণ আমার ওই রো এর ছিল ফোন নাম্বার। আর এখানে তখন আমি এজটা ধরেন এজই দিলাম, ঠিক আছে? দে লাস্টে কি হলো রেজাল্ট, রেজাল্টটা কি, যে আমরা যে একটা অ্যারে নিছিলাম, হ্যাঁ, আর এখানে হচ্ছে কি জেসন ভ্যালু, তাহলে কি হলো ওই রেজাল্ট নামে অ্যারের মধ্যে ওই জেসন ভ্যালুগুলো যাচ্ছে, মানে কি এই ডাটা নামে অ্যারের মধ্যে এই ভ্যালুগুলো যাচ্ছে। সো এখানে এই রেজাল্টের মধ্যে এই জেসন ভ্যালুগুলো আমরা ঢুকাই দিলাম, দিয়ে আমি আগেও বলছি আমরা যেটা হচ্ছে ইকো করব, এখানে যদি জেসন এনকোড করে দিই ওইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের রেসপন্সে চলে যাবে। সো দেখেন এখানে কি হচ্ছে একো জেসন এনকোড অ্যারে, ওই যে অ্যারে এই অ্যারেটা যেটা আমরা রিটার্ন করতেছি ওইখানেই দেখেন রেজাল্ট ইকুয়ালস টু এ রেজাল্ট। এখন অ্যারের নাম যদি আপনি বদলাইতে চান এখান থেকে আপনি বদলাই দিতে পারেন, কারণ এটা হচ্ছে মেইন রেসপন্সটা। আমাদের সব এই পর্যন্ত আমরা জেসন প্যাকেট করলাম, এন্ড জেসনের প্যাকেটের নাম কি দিচ্ছি, মানে রেজাল্ট, রেজাল্ট দিয়ে এখন এটা আমরা পাঠিয়ে দিচ্ছি। আর এখানে লাস্টে মাইএসকিউএল কানেকশন ক্লোজ করেছি, মানে ডিবিজেমে ক্লোজ করে। সো এখন তাহলে কি করতেছি, এটার নাম আছে কি গেট অল ডোনার ডাটা, তাই না? তো আমরা এটা রিমুভ করে গেট অল স্টুডেন্ট ডাটা করি, গেট অল স্টুডেন্ট গেট অল স্টুডেন্ট ডাটারে এখন আমরা আমাদের ওই ফাইল ম্যানেজারের এখানে যেখানে ছিল এখানে পাঠাই দিই। এখন কি করব আমরা, আবার সেম আগের মতো চেক করব, এটা কি ছিল কুইজ বিডি, এখানে ক্রিয়েট স্টুডেন্ট পিএইচপি এর জায়গায় দিব, তখন কি হবে এটা গেট অল স্টুডেন্ট ডাটা। দেখেন সেই এখান থেকে এই যে রেজাল্ট শুরু হয়েছে
স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, তারপরে পাসওয়ার্ড, স্টুডেন্ট ফোন, তারপর ধরেন যে ওই যে এইচপিএল। স্যার এখন কি হলো, আমরা কি করলাম, আমরা এখন জেসন প্রোডিউস করলাম। আমরা জেসন কি জানলাম, আমরা জেসন প্রোডিউস করলাম। এখন কি হবে, আমরা জেসন পার্স করব, ওই পার্সটারে আমরা হ্যান্ডেলে দেখাই দেব, শেষ, ইজি। এন্ড এই ইনসার্ট আর গেট দিয়ে আপনি সব করতে পারবেন। আর কি আছে, আর কি চাই? না, এই ইনসার্ট আর গেট দিয়ে আপডেট ডিলিট এটা আপনার নিজেদের মতো করে নেবেন। সিম্পল। অনলাইনে আপডেট ডিলিট তো আমরা ওই টেবিল দিয়ে করতে পারবো, হ্যাঁ। এডিটে ক্লিক করে ওখানেই চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, এটা সহজ সিস্টেম আর কি। আচ্ছা যাই হোক, তো মানে মেইন মূল থিম তো বুঝছেন পিএইচপি, মানে আমাদের অ্যান্ড্রয়েড করার জন্য যখন আমরা ইমেজ আপলোডেডটা দেখবো ওইটা একটু ডিফিকাল্ট, এটা বুঝাবো পরে, ওইটা একটু প্যাচাই না, কারণ এখন আমরা এটাকে কল করে দেখি। হ্যাঁ ওটা কল করবো, ওইটাকে ওই তখন ইমেজের টাইম আমাদের অ্যারে হয়ে যাবে 2D অ্যারে। 2D অ্যারেতে একটু ঝামেলা আছে। তো যেটা হবে যে আমাদের আর কয়টা ক্লাস আছে, 3টা না 2টা? আমাদের কিন্তু প্রজেক্ট সম্ভব হয় না, ইমেজেরটা কি আসলে করে আগে চেষ্টা করে ক্লাস আমাদের পরীক্ষা শুরু করতে জিনিস দেখি একটু। ক্লাস করতে হ্যাঁ 13-14টা? ভিডিও তো বানানো আছে না। আচ্ছা আবার বুঝাবো। না হ্যাঁ আচ্ছা, তো এটা হওয়ার পরে এখন আমরা কি করলাম, এই পর্যন্ত আমরা ইয়া থেকে পিএইচপি থেকে আমরা আমাদের এই যে জেসন যে রেসপন্স, এখান থেকে আমরা আমাদের ডাটাগুলো অ্যান্ড্রয়েড সাইডে নিয়ে আসলাম। এখন আমরা যখন ডিবি দিয়ে করছি, ডিবিতে কি করছি, জাস্ট ডিবি ডট গেট অল স্টুডেন্টস, তাই না? তো এই গেট অল স্টুডেন্টসে কি হয়েছে, যে সব ডাটা মাটা নিয়ে লাস্টে একটা অ্যারে লিস্ট রিটার্ন করছি। আর ওই অ্যারে লিস্টটা কি ছিল, স্টুডেন্ট টাইপের একটা প্যাকেট সহ একটা অ্যারে লিস্ট, ঠিক আছে? সো আমাদের এখানে অলরেডি একটা অ্যারে লিস্ট আছে, আমাদের ওই লিস্টের মধ্যে আমরা এক একটা প্যাকেট ঢুকাবো, তাইলেই হবে, আমাদের আর কিছু করতে হবে না। সো দেখেন এখানে আমরা কি করব, যে এখানে আমরা তখন যেটা করব যে স্টুডেন্ট std equals to new student। হ্যাঁ, এন্ড এখানে যেহেতু আমাদের কনস্ট্রাক্টর নাই, সো আমাদের যেটা করতে হবে যে std.set ইউজার নেম ডাইরেক্ট দিয়ে দিতে পারতাম, এটাই আর কি, একই কথাই। তাই std.set পাসওয়ার্ড, পাসওয়ার্ডে হচ্ছে পাসওয়ার্ড, std.set এখানে হচ্ছে ফোন নাম্বার, তারপরে std.set age, age করার পরে কি করতেছি, এই যে এটা কি, এটা হচ্ছে এখানে হবে আমার মডেল, নাকি আমার অ্যারে লিস্ট মডেল ডট অ্যাড std। এখন এখানে আচ্ছা এখানে সেট এজ, এটা মনে হয় ইন্টিজার ছিল না, আমরা আমরা চাইলে এটারে গেট স্ট্রিং এর জায়গায় গেট ইন্ট দিতে পারি, দিয়ে এটারে ইন্ট করতে পারি, কারণ আমি কিন্তু বলছি যে আমাদের পিএইচপি তে কিন্তু কোনো টাইপ নাই। সো যেহেতু এটা শুধু নাম্বারই আসতেছে, আমরা চাইলে এটারে এখানে নিয়ে এসে ডাইরেক্ট ইন্টিজার হিসেবেই নিতে পারবো। সো এখানে ডাইরেক্ট তখন আমরা এজ দিয়ে দিতে পারি, এজটা চলে গেল। এখন দেখেন এই যে লুপ যতবার চলতেছে, এক মডেলে একটা একটা করে প্যাকেট ঢুকতেছে, আমরা এই এসটিডি দিয়ে প্যাকেট বানাইলাম, দিয়ে মডেলে প্রত্যেকটা লুপে একটা করে এসটিডি ঢুকাচ্ছি, ঠিক আছে? ঢুকানোর পরে এই লুপটা জাস্ট চলতেছে, শেষ। আর এখানে ঘোড়ার ডিমে দেখলে কিছুর দরকার নেই। এই মডেলটা কোনটা? হ্যাঁ কিসের এজ? এটা জাস্ট ওই যে মানে এই যে আমি যেটা বললাম যে অ্যারে লেন্থ যদি 0 থেকে বেশি হয় তাহলে অ্যাডাপ্টারটা সেট করছে লিস্ট ভিউতে, আমাদের তো এখানে লিস্ট ভিউ নাই। এই যে মডেল ডট দিলাম, মডেলটা কোন মডেলটা এটা? মডেলটা তো হচ্ছে আমাদের এই যে অ্যারে লিস্ট, এই যে অ্যারে লিস্ট,
এই যে সরি ওই এই যে একটা জিনিস দেখি একটু। আচ্ছা এখানে তখন আমাদের আরবি অ্যাডাপ্টার মডেল দিস যে একটা সমস্যা হইতে পারে ওটা রান করেই দেখি। আচ্ছা সো এখানে জেসন পার্সিং এরর হলে আপনারা আপনাদের মতো করে একটা ক্লোজ দিয়ে নেবেন। আর অ্যাজ ইউজুয়াল লাস্টে হচ্ছে ওই যে অ্যাড রিকোয়েস্ট টু কিউ, মানে কিউ অ্যাড করলাম। আর এখানে দেখেন এখানে কিন্তু আমার কোনো ম্যাপ নাই, কারণ এটা গেট মেথড, এটা পোস্ট মেথড না। বুঝতে পারছি? সো এখন আমরা এই যে এখানে যেখানে হচ্ছে এই কাজটা হইতেছিল আমরা এখানে দিব গেট অল দেখি কাজ করে নাকি বাড়ি খায় নাকি হয় করার কি। আসে নাই কারণ আমাদের অ্যাডাপ্টারটা সেট করা হয় নাই ঠিক করে। এই যে আরবি অ্যাডাপ্টার সেট অ্যাডাপ্টার না, এটা করতে হবে এখানে। এই যখন লুপ লুপ যখন আমাদের মডেলটা শেষ হয়ে যাবে তারপরে আমাদের অ্যাডাপ্টারটা সেট করতে হবে। এই যে একটু পরে আসছে, একটু পরে আসছে কারণ ওই যে রেসপন্সটা আসতে একটু টাইম লাগছে। তো এখানেও আপনারা একটা লোডিং দিয়ে দিবেন, যখন ওই লুপটা চলা শেষ হয়ে যাবে ওই লোডিং বাদ দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ ভিজিবল কনকোড মানে ওখানে জাস্ট একটা প্রোগ্রেস বার বাই ডিফল্ট রাইখা দিবেন। ওই যেখানে হচ্ছে অ্যাডাপ্টার সেট করছেন ওখানে ওইটা ডট ইনভিজিবল শেষ। ওই তো আর না প্রোগ্রেস বার ডিসমিস হয় না, ওটা আপনার কলারে কি কনভার্সন কাজ করবে? অ্যালার্ট ডায়লগ দিলে ডিসমিস করে দিবেন। কলে কি কনভার্সন কাজ করবে? হ্যাঁ তো এটা তো আগের দিনই না করব। আচ্ছা এখানে একটা জিনিস আচ্ছা এই যে কল নিলেন এখন আমার ইয়াটা খায় যাবে। আচ্ছা ওই যে ইন্টারনেট চেকটা দেখাচ্ছি একটু দাঁড়ান। হ্যাঁ কি বলছেন? এখানে শুধু যদি আমি আকিব নামের ইয়েটাই দেখতে চাই, এখানে আমি আলাদাভাবে ওই কলমটাই করতে করলাম। মানে আপনি বলতেছেন যে এই পিএইচপি তে রেসপন্স করবেন, মানে পিএইচপি তে সর্ট না করে অ্যান্ড্রয়েডে সর্ট করবেন। অ্যান্ড্রয়েড করলাম আর পিএইচপি সর্ট করি, তাহলে আমি আরেকটা বানাবো ওইখানে, ওইটাকে কল করবো। হ্যাঁ আরেকটা পিএইচপি ফাইল লাগবে, তখন ওইটা পোস্ট মেথডে চালাইতে হবে। তখন তখন আমি বলি আপনি তখন পিএইচপি তে যেটা বানাবেন এই যে একদম আমরা যেটা করলাম যে এই যে এটা কি ক্রিয়েট স্টুডেন্ট না, আমাদের গেট অলটা কর। এই যে এখানে তখন এটার গেট মেথড হবে না, এটা তখন এরকম পোস্ট মেথডে নিবেন। পোস্ট মেথডে একটা নাম নিলেন, নাম নিয়ে এই যে আপনি এখানে লিখছেন না এখানে ওয়্যার নেম ইকুয়ালস টু যে নেমটা আপনি রিসিভ করবেন, এটা নিজে করতে হবে। এটা আমি এসকিউলাইটেও দেখাইছি। আর যদি আপনি অ্যান্ড্রয়েডে করতে চান, হ্যাঁ অ্যান্ড্রয়েডে যদি করতে চান তাহলে আমি শিখাই দিচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে বারবার করে বলতেছি এইসব কাজ অ্যান্ড্রয়েডে করবেন না, কারণ অ্যান্ড্রয়েডের উপর প্রেসার পড়ে। আমি বলতেছি যত ধরনের কাজ কমানো সম্ভব অ্যান্ড্রয়েড থেকে কমায় সব সার্ভারে করবেন, সব সার্ভার। কারণ এখানে আপনি মনে করেন এখন 4টা ডাটা আসতেছে, আপনি যখন 4 লাখ ডাটা আসবে আপনি কি অ্যান্ড্রয়েডে শর্ট করলে তো এটা ঘুরতেই থাকবো, কিন্তু সার্ভার সাইডে কিন্তু এত টাইম নেবে না আপনার এসকিউএল এ, কিন্তু যথেষ্ট ফাস্ট। আচ্ছা তো এখানে মনে করেন যে আপনি এই যেগুলো শুধু কি আছে আকিফ আছে যেগুলা, হ্যাঁ শুধু আকিফ দিতে চান, মানে আকিফ 1 2 3 ও না, শুধু আকিফ, তাইলে এটা করতে হবে যে এখানে ইফ এই যে নেম তো আমরা পাচ্ছি ডট ইকুয়ালস টু যদি আকিফ হয় তাহলে প্যাকেট বানাবেন, নাহলে প্যাকেট বানাবেন না।
সিম্পল, কারণ আপনি তো এখান থেকে সব রেসপন্স নেমে পাচ্ছেন। আপনি যেটা ঢুকাইতে চান ঢুকাইতে পারেন, না ঢুকাইতে চান না ঢুকাইতে পারেন, এটা একদম সিম্পল। কিন্তু এটা করাটা আমি একটু প্রেফার করি না, আমি নিজেও এটা আগে করতাম and এটার জন্য আমি অনেক শিক্ষাও পাইছি। যখন প্রথম দিকে ডাটা শুরু হইতো, অল্প ডাটা হ্যাঁ তখন কি সুন্দর কোড হইতেছে, দূর পিএইচপি ঘোরার ডিম, কারণ পিএইচপি আগে আমি নিজেও পারতাম না খুব একটা, এই জন্য ভয়ে ভয়ে যাইতামই না পিএইচপির কাছে, সবসময় এই সাইড দিয়ে আসতাম। করার পরে লাস্টে কি হলো, লাস্টে যে আমার পিএইচপি দিয়ে করতে হয়েছে, আর অ্যান্ড্রয়েডে তখন এত ডাটা হয়েছে, ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে, ডাটা আর আসে। তো এর জন্য আমি বলতেছি যে পারলে পিএইচপি দিয়ে সব করে জীবনে যে আমরা শুধু আঁকি এরকম। যাই হোক, তো আজকে এ পর্যন্তই। তাহলে আমরা নেক্সট দিন যেটা করব